আমার একটা পিডিএফ রেডি করা আছে, আমি পিডিএফটা একটু আপনাদের কাছে শো করি, তাহলে আপনারা জিনিসগুলো সব ক্লিয়ারভাবে বুঝবেন। আচ্ছা, যুক্ত হতেই আছে অনেকেই। আচ্ছা, হোক যুক্ত, সমস্যা নেই। দেখেন, এখানে দেখেন প্রথমেই আমরা যে জিনিসটা তুলে ধরেছি যে আন্ডারস্ট্যান্ডিং বিজনেস ক্যাটাগরি অ্যান্ড বিজনেস ফান্ডামেন্টাল। আপনি একটা বিজনেস, আপনি নতুন উদ্যোক্তা, একটা বিজনেস শুরু করতে যাচ্ছেন, আপনি যদি বিজনেসের ক্যাটাগরি, বিজনেসের ফান্ডামেন্টাল এই জিনিসগুলো যদি বুঝেন, তাহলে কিন্তু একটা বিজনেস শুরু করা আপনার জন্য রিস্ক হয়ে পড়বে। ঠিক আছে? তো বিজনেস মূলত দুইটা ক্যাটাগরির হয়ে থাকে, টু টাইপ অফ অনলাইন বিজনেস। আমরা যদি অনলাইনে যদি বিজনেস করতে চাই, এটা দুইটা ক্যাটাগরির হয়ে থাকে। একটা হলো ই কমার্স বিজনেস, আর একটা হলো ড্রপ শিপিং বিজনেস। এখন ই কমার্স বিজনেসটাকে আমরা আরেক নামে চিনি, সেটাকে আমরা বলি অন বিজনেস। এখন আপনি যদি একটা অন বিজনেস শুরু করতে চান, তাহলে আপনার কি কি প্রয়োজন হচ্ছে? আপনার প্রথমে একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে। কেন একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে? কারণ প্রফেশনালি যখন আপনি কোনো একটা বিজনেস শুরু করতে যাবেন, তখন 100% আপনার ওয়েবসাইট লাগবে। যেমন আমি যদি কোনো কিছু বিজনেসের যদি এক্সাম্পল যদি দেই, যেমন ধরেন আপনার আড়ংয়ের কথা যদি বলি, লারিবের কথা যদি বলি, ইজির কথা যদি বলি, ঘরের বাজারের কথা যদি বলি, ফালাক ফুডের কথা যদি বলি, ন্যাচারাল কথা যদি বলি, এগুলো কি এক একটা ব্র্যান্ড, তাই না? এরা কিন্তু একদিনে কিন্তু ব্র্যান্ড কিন্তু হয় নাই। তো এই প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু একটা করে অফলাইন আউটলেট আছে। যেমন আড়ংয়ের অফলাইন আউটলেট আছে, ন্যাচারাল অফলাইন আউটলেট আছে, তারপর আপনি ফালাক ফুডের বলেন অফলাইন আউটলেট আছে, ঘরের বাজারে বলেন অফলাইন আউটলেট আছে। বাট তারপরেও তারা কি করতেছে? অনলাইনে মার্কেটিং করতেছে। এবং অনলাইনে মার্কেটিং করার ক্ষেত্রে কিন্তু তাদেরও ওয়েবসাইট আছে, তারা কিন্তু ওয়েবসাইটের থ্রুতেই মার্কেটিংটা করতেছে। তো আমরা যদি প্রফেশনালভাবে যদি একটা বিজনেস যদি রেডি করতে যদি চাই, বা প্রফেশনালভাবে যদি একটা বিজনেসকে যদি আমরা যদি দাঁড় করতে চাই, তাহলে আমাদের শুরুতেই কিন্তু একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে। আচ্ছা, এরপরে যদি আমরা যদি দেখি, দেন আমাদের প্রোডাক্টের প্রয়োজন হবে। কারণ ওয়েবসাইট করে তো আমাদের লাভ হবে না যদি আমার কাছে প্রোডাক্ট না থাকে। এখন আমার প্রোডাক্টের প্রয়োজন হবে। তো মেন কাজটা হলো এই জায়গাতেই প্রোডাক্ট, যে আমি যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছি, বা যেই প্রোডাক্টটা আমি সিলেক্ট করতেছি মার্কেটিংয়ের জন্য, সেই প্রোডাক্টটা কি আদৌ বাংলাদেশ মার্কেটের মানুষজন কিনছে, এটা আমাকে আগে বুঝতে হবে। এই প্রোডাক্টটার আসলে কতটুকু ভ্যালু আছে লোকাল মার্কেটে, এই প্রোডাক্টটা আসলে আমি যেটা সিলেক্ট করলাম সেটা আমি আসলে সেল করতে পারবো কিনা, এই জিনিসটা আগে আমাকে বের করতে হবে। দেন আমাকে একটা প্রোডাক্ট সিলেকশন করতে হবে। তাহলে আমি যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করছি, ওই প্রোডাক্ট সিলেকশনে যদি আমি ভুল যদি করি, তাহলে কিন্তু লাভের জায়গায় লসের সম্মুখীন বেশি হব। ঠিক আছে? তো আপনি ওয়েবসাইট করলেন, আপনি একটা প্রোডাক্টও সিলেক্ট করলেন, ধরে ফেলেন। এখন সেই প্রোডাক্টটাকে আপনি কী করতে হবে? স্টক করতে হবে। এখন স্টক করতে তো টাকা লাগবে, তাই না? তো এখন ধরেন আপনি 1,00,000 টাকা খরচ করলেন, বা 50,000 টাকা খরচ করলেন, বা 30,000 টাকা খরচ করে আপনি কিছু প্রোডাক্ট নিয়ে আসলেন, কিছু প্রোডাক্ট আপনি সোর্স করে নিয়ে আসলেন। এখন নিয়ে আসার পরে এই প্রোডাক্টটা যদি আপনি যদি সেল করতে যদি না যদি পারেন, ধরেন আপনি এই প্রোডাক্টটা যদি সেল করতে যদি না যদি পারেন, তাহলে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু আপনার আটকে যাবে। কারণ যার কাছ থেকে আপনি প্রোডাক্টটা সোর্স করে নিয়ে আসবেন, সে কিন্তু কখনো আপনার কাছ থেকে প্রোডাক্ট ফেরত নেবে না। সে বলবে কি, ভাই এটা দিয়ে যান, যেটা চলে সেটা নিয়ে যান। এই সেম সিচুয়েশনে আমি নিজেই পড়ছি, এই জন্যই কথাগুলো আপনাদেরকে বলতেছি। বলে কি জানেন, যে ভাই হয় প্রোডাক্ট দিয়ে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে যান, না হয় প্রোডাক্ট ফেরত নেওয়ার কোনো সিস্টেম নেই। হ্যাঁ, আপনার জন্য এতটুকু করতে পারি যে আপনি প্রোডাক্টগুলো রেখে যান, যদি আমি কাউকে দিয়ে দিতে পারি তাহলে দিয়ে দিলাম, কিন্তু আপনি পুরো টাকাটা আপনি এখান থেকে পাবেন না। এটা 70-30 একটা সিস্টেম হবে। তার মানে 30% আপনাকে লস করতে হবে, 70% টাকা আমি আপনাকে ব্যাক দিতে পারবো। বাট কবে দিতে পারবো এটাও বলতে পারবো না, সেল হইলে আমি আপনাকে দিতে পারবো। ঠিক আছে? তাহলে আমি একটা ওয়েবসাইট করলাম, এরপরে আমি প্রোডাক্টও স্টক করলাম। এখন ওয়েবসাইট আছে, প্রোডাক্ট আছে। এখন প্রোডাক্টগুলো দিন শেষে সেল করতে হলে আমার কি প্রয়োজন? মার্কেটিংয়ের প্রয়োজন। তাহলে কি করতে হবে? আমাকে একটা মার্কেটিং টিম নিতে হবে, তাই না? তার মানে কোনো একটা মার্কেটিং এজেন্সির থ্রুতে হোক, বা কোনো একজন ডিজিটাল মার্কেটার দ্বারা হোক, আমাকে আমার প্রোডাক্টটা তো মার্কেটিং করাতে হবে দিন শেষে। কারণ মার্কেটিং না করলে তো আর প্রোডাক্ট সেল হবে না, তাই না? এমন তো না যে আমরা ব্র্যান্ড হয়ে গেছি, যে আমরা আমার একটা বিজনেস আছে, আমি পুরো ব্র্যান্ডে পরিণত করে ফেলছি, যে আমি মার্কেটিং না করলেও আমার কাছে মানুষজন আসবে, তাই না? যেমন দেখেন, ঘরের বাজারকে কিন্তু এখন ওই পরিমাণ মার্কেটিং করতে হয় না। বাট যদি কেউ যদি অর্গানিক ফুড রিলেটেড কোনো কিছু যদি নেয়, বা দেখা যায় যে মশলাপাতি এরকম কোনো কিছু যদি নেয়, বা দেখা যায় যে আপনার মধু যদি কিনে, বা আপনার হানি নাটস যদি কিনে, তাহলে কিন্তু সর্বপ্রথম ঘরের বাজারে পেজে যায়। কেন? কারণ তার নামটা এখন ছড়াই পড়ছে।
তার নাম এখন সবাই জানে, সবাই এখন ঘরের বাজারকে চিনে, ঠিক আছে? আচ্ছা, এখন আমার দরকার কি? আমার দরকার হলো একটা মার্কেটিং টিম। তাহলে আমাকে কি করতে হবে? মার্কেটিং করার জন্য একটা মার্কেটিং টিমকে আমাকে নিতে হবে, নয়তো আমার প্রোডাক্ট সেল হবে না। এখন আপনি ওয়েবসাইটও করলেন, প্রোডাক্টও স্টক করলেন, মার্কেটিং টিমও নিলেন। এখন মার্কেটিং করার পরে ধরেন আপনার 2-1টা করে প্রোডাক্ট সেল হচ্ছে। এখন প্রোডাক্টটা প্যাকেজিং করার জন্য, ডেলিভার করার জন্য, কাস্টমারকে কল করে অর্ডার কনফার্ম করার জন্য ম্যানেজমেন্ট টিমের প্রয়োজন। তার মানে মিনিমাম আপনাকে 2 থেকে 3 জনকে কী করতে হবে? রাখতে হবে এই ধরনের ম্যানেজমেন্টগুলো করার জন্য, তাই না? তাহলে একটা ম্যানেজমেন্ট টিমেরও আমার দরকার হচ্ছে। আচ্ছা, এরপরে আমার কি প্রয়োজন হচ্ছে? আমার একটা অফলাইন অফিসের প্রয়োজন হচ্ছে। কারণ আমি ম্যানেজমেন্ট টিম যে নিচ্ছি, ম্যানেজমেন্ট টিম থাকবে কোথায়? আমি প্রোডাক্ট যে নিচ্ছি, প্রোডাক্টগুলো আমি রাখবো কোথায়? আমার বাসায় রাখবো? বাসায় কি আমি কি মানুষজনকে দিয়ে কাজ করাবো? এটা তো করাবো না। তাহলে কি আমাকে একটা অফলাইনে অফিস নিতে হবে, তার মানে একটা আউটলেট নিতে হচ্ছে। তাহলে আমি ওয়েবসাইট করলাম, প্রোডাক্ট নিলাম, মার্কেটিং টিম হায়ার করলাম, ম্যানেজমেন্টের জন্য আমি 2-3 জন ছেলে রাখলাম, একটা অফলাইনে একটা অফিসও ভাড়া নিলাম। এরপরে কিন্তু সবার শেষে লাগতেছে কি? আমার মার্কেটিংয়ের কন্টেন্ট। মার্কেটিংয়ের কন্টেন্ট মিনস কি? ভিজুয়াল, যেটা দিয়ে মূলত আমি কাস্টমারের কাছে পৌঁছাবো। হতে পারে সেটা আমার প্রোডাক্টের কোনো একটা ভিডিও, হতে পারে সেটা আমার প্রোডাক্টের কোনো একটা ইমেজ, ঠিক আছে? হতে পারে। তাহলে আমাকে কিন্তু দিন শেষে কিন্তু মার্কেটিং কন্টেন্টও কিন্তু করতে হবে। আচ্ছা, আমি আপনার ভিডিও সেকশনটা মেবি অফ করে দিয়েছিলাম, বাট তারপরে দেখি অনেকের ভিডিও চালু হয়েছে। ভাই একটু ভিডিওটা অফ করে দিবেন, হ্যাঁ? আচ্ছা, আর মাইক্রোফোনগুলো একটু অফ করে রাখবেন। আচ্ছা, তাহলে আমার দরকার হবে কি? মার্কেটিং কন্টেন্ট। এখন মার্কেটিং কন্টেন্ট আমি কিভাবে করব? মার্কেটিং কন্টেন্ট করার জন্য হয় আমার একটা ক্যামেরার দরকার হবে, এবং পাশাপাশি একজন ভিডিও এডিটরের প্রয়োজন হবে। কারণ ক্যামেরা ছাড়া তো আমি আমার প্রোডাক্টের ভিডিও শ্যুট করতে পারবো না, আর প্রোডাক্টের ভিডিও শ্যুট করলে এডিটর ছাড়া তো আমি আমার আর প্রোডাক্টের ভিডিও এডিটও করতে পারবো না, তাই না? মার্কেটিংয়ের জন্য যে ভিডিওটা থাকবে সেটা তো এডিটও করতে পারবো না। আর যদি আমার যে ক্যামেরা যদি নেওয়ার মতো সামর্থ্য যদি না যদি থাকে, বা এডিটর নেওয়ার মতো যদি সামর্থ্য যদি না যদি থাকে, তাহলে অবশ্যই আমাকে কোনো এজেন্সি ধরতে হবে, যে এজেন্সিগুলো আপনার ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে দিচ্ছে মার্কেটিংয়ের জন্য, তাদেরকে ধরতে হবে। তো একটা এজেন্সি থেকে যদি আপনি যদি ভিডিও যদি করতে চান, তাহলে মিনিমাম এজেন্সি কোস্ট আপনার 4,000 টাকা মিনিমাম। অনেকে 6,000, 7,000, 8,000 টাকা পর্যন্ত নেয় শুধু একটা প্রোডাক্টের ভিডিও মেক করে দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে বস, দিন শেষে কি করলাম? এখানে ওয়েবসাইট নিলাম, প্রোডাক্ট স্টক করলাম, মার্কেটিং টিম হায়ার করলাম, ম্যানেজমেন্ট টিম নিলাম, অফলাইন অফিস নিলাম, মার্কেটিং কন্টেন্ট করলাম। প্রত্যেকটা জায়গায় কিন্তু ইনভেস্ট। আপনি একটা অফলাইন অফিস নেবেন, এখানেও আপনাকে অ্যাডভান্স করতে হবে। আপনি মার্কেটিং টিম নেবেন, তাদেরকে টাকা দিয়ে রাখতে হবে, নাহলে মার্কেটিং করবে না। ম্যানেজমেন্ট টিম নেবেন, তাদেরকে মাস শেষে আপনাকে বেতন দিতে হবে, ঠিক আছে? এখন এই যে এত কিছু আপনি করলেন, দিন শেষে যদি আপনার ওই প্রোডাক্ট সিলেকশনে যদি ভুল যদি হয়, আপনি যদি প্রোডাক্টটা যদি না যদি সেল করতে যদি পারেন, তাহলে আপনি এদেরকে আপনি চালাবেন কিভাবে বলেন? তাহলে আমি যদি না বুঝে একটা ই কমার্স বিজনেস যদি শুরু যদি করি হুট করে, তাহলে এখানে আমার 80% লসের ঝুঁকি থাকে। এই জায়গাতে আমার 80% লসের ঝুঁকি থাকবে যদি আমি না বুঝে একটা ই কমার্স ব্যবসা শুরু করি। কারণ সব জায়গায় আমার ইনভেস্ট হচ্ছে। আমার ওয়েবসাইট করতে হলে টাকা দিতে হবে, প্রোডাক্ট নিয়ে আসতে আমার টাকা দিতে হবে, মার্কেটিং করার জন্য টাকা দিতে হবে, ম্যানেজমেন্ট টিমকে মাস শেষে বেতন দিতে হবে, অফলাইন অফিসে টাকা দিতে হবে, মার্কেটিং কন্টেন্টের জন্য টাকা দিতে হবে। তার মানে আপনি কিছু শুরুই করেন নাই, শুধু বিজনেসটাকে সাজাইছেন। এই সাজাইতেই দেখবেন আপনার এখানে 4 থেকে 5 লাখ টাকা ইনভেস্ট হয়ে গেছে। দিন শেষে যদি প্রোডাক্ট না সেল করতে পারেন, তাহলে পুরোটাই লস। বুঝতে পেরেছেন? সেম জিনিসটাই যদি আমি ড্রপ শিপিং পদ্ধতিতে যাই, তাহলে এই যে এত কিছুর প্রয়োজন আমার হবে না। আমার শুধু প্রয়োজন হবে কি? একটা ওয়েবসাইটের আর মার্কেটিংয়ের। কারণ প্রোডাক্ট যেই প্ল্যাটফর্মের সাথে আপনি ড্রপ শিপিং করতেছেন, তারাই আপনাকে প্রোডাক্ট প্রোভাইড করবে। তার মানে প্রোডাক্ট স্টক তারা অলরেডি করে রাখছে, এবং প্রত্যেকটা প্রোডাক্ট মার্কেট রিসার্চ করে তারা করে রাখছে, ঠিক আছে? প্রত্যেকটা প্রোডাক্ট মার্কেট রিসার্চ করে তারা স্টক করে রাখছে। তার মানে আমাদের ব্যঙ্গমার্টে যে 200+ প্রোডাক্ট আমরা রেখেছি, এই 200+ প্রোডাক্ট মার্কেট রিসার্চ করা প্রোডাক্ট। এবং আমি অলরেডি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, আমি আপনাদেরকে দেখাবো এখন। হ্যাঁ, এই ক্লাস শেষে আমি আপনাদেরকে দেখাবো যে আমার অ্যাডস ম্যানেজার থেকে এখনও অ্যাড চলতেছে, এবং কি পরিমাণ সেল আসতেছে প্রতিদিন, এবং কত টাকা আমি বাজেট দিছি সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আচ্ছা, তো এখন বিষয় হলো যে আমি যদি অন বিজনেস না করে যদি আমি শুরুতে একটা ড্রপ শিপিং বিজনেস করতে পারি এমন কোনো একটা প্ল্যাটফর্মের সাথে,
যে অলরেডি প্রোডাক্ট রিসার্চ করে রেখেছে, যে অলরেডি প্রোডাক্ট স্টক করে রেখেছে, আমি শুধু প্রোডাক্টটা নিব, মার্কেটিং করব, আর সেল জেনারেট হলে ওই সেল হওয়া যে কাস্টমারের ইনফরমেশন এবং প্রোডাক্টটা সেটা আমি ওই প্ল্যাটফর্মকে ফরওয়ার্ড করে দেব। এখন প্ল্যাটফর্ম কি করবে? প্ল্যাটফর্ম আপনার হয়ে ওই প্রোডাক্টটাকে প্যাকেজিং করবে এবং আপনার ব্র্যান্ডের নামে আপনার কাস্টমারের ঠিকানায় পৌঁছায় দিবে। তাহলে আমাকে কোনো অফলাইনে অফিস নিতে হচ্ছে না, আমার কোনো ম্যানেজমেন্ট টিম নিতে হচ্ছে না, আমার কোনো প্রোডাক্টের দরকার হচ্ছে না, আমার কোনো মার্কেটিং কন্টেন্টের প্রয়োজন হচ্ছে না, আমার কোনো মার্কেটিং টিমের প্রয়োজন হচ্ছে না। তার মানে এইগুলো একটারও আপনার দরকার নাই, শুধু আপনার দরকার একটা ওয়েবসাইট আর মার্কেটিং করার মতো সামর্থ্য। ঠিক আছে, একটা ওয়েবসাইট লাগবে, মার্কেটিং করার মতো সামর্থ্য লাগবে। এখন এই বাকি কাজগুলো কে করবে? এই বাকি কাজগুলো আপনার জন্য করবে ব্যাঙ্গমার্ট। তার মানে আপনাকে প্রোডাক্ট দিবে ব্যাঙ্গমার্ট, মার্কেটিং টিম এটার দরকার হবে না, আপনি নিজেই মার্কেটিং করতে পারবেন। কারণ আমাদের প্রত্যেকটা ড্রপ শিপিং বেচে আমরা একটা ফ্রি লাইভ সেশন রাখি ফেসবুক মার্কেটিংয়ের উপরে। কারণ আমরা জানি যে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ফেসবুক। ঠিক আছে, তো ফেসবুকে হিউজ পরিমাণ ইউজার আছে। আমি প্রায় আজ থেকে 1 বছর আগে দেখছিলাম যে 8.2 বিলিয়ন ইউজার আছে, এখন তো 1 বছর পর হয়েছে, এখন আরও হিউজ মনে করেন যে ইউজার আছে। ঠিক আছে, শুধু বাংলাদেশের ইউজার আছে 8.2 বিলিয়ন। চিন্তা করা যায় নাকি? ওয়ার্ল্ড ওয়াইড 8.2 বিলিয়ন ইউজার ফেসবুকের মধ্যে আছে। এখন যেখানে লোকজনের সমাগম বেশি সেখানেই আমাদেরকে মার্কেটিং করতে হবে বেশি, কারণ ওই জায়গা থেকেই কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট দিন শেষে সেল করতে পারবো। ঠিক আছে, তো ফেসবুক মার্কেটিংয়ের পুরো লাইভ সেমিনার একটা থাকবে যেটা ফ্রি থাকবে, যেখানে আপনাদের 12টা থেকে 13টা ক্লাস নেওয়া হবে, যেই ক্লাসগুলোতে আপনাদেরকে বোঝানো হবে যে আপনাদের বিজনেসের শুরুতে আপনারা কি করবেন, কিভাবে কোন প্রোডাক্ট সিলেক্ট করবেন, কোন প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করবেন, কিভাবে সেল করবেন, মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি কী ধরনের হবে, কী ধরনের কী করতে হবে, সব কিছু A to Z এই লাইভ সেমিনারের মধ্যে ইনক্লুড করা থাকবে, মানে আমাদের এই ব্যাচের মধ্যে ইনক্লুড করা থাকবে। তাহলে আপনাকে কোনো মার্কেটিং টিম নিতে হচ্ছে না, মার্কেটিং আপনি নিজেই করতে পারবেন। আপনাকে মার্কেটিং শিখিয়ে দেওয়া হবে কিভাবে আপনি মার্কেটিং করবেন। আপনাকে কোনো ম্যানেজমেন্ট টিম নিতে হচ্ছে না। কেন? কারণ ম্যানেজমেন্ট করবে ব্যাঙ্গমার্ট। আমাদের ব্যাঙ্গমার্টে অলরেডি প্যাকেজিং করার জন্য, ডেলিভারি করার জন্য লোকজন আছে। আপনি শুধু বসে বসে অ্যাড চালাবেন, মানে পেইড অ্যাডভার্টাইজিং চালাবেন, অর্ডার হবে, অর্ডারটা শুধু ফরওয়ার্ড করবেন। বাকি প্যাকেজিংয়ের কাজ, ডেলিভারি করার কাজ এবং রিটার্নটাও, রিটার্ন যে আসতেছে এই রিটার্নের বিষয়টা দেখার কাজ, এটা পুরোটাই ব্যাঙ্গমার্ট করবে। ওকে, আপনার কোনো অফলাইন অফিস নিতে হচ্ছে না, কারণ ব্যাঙ্গমার্টের নিজস্ব অফলাইন অফিস আছে, সেখানে আমাদের সকল প্রোডাক্ট স্টক আছে। আপনার যখন যেই প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে চান নিয়ে আপনারা মার্কেটিং করে সেল জেনারেট করতে পারবেন। এবং মার্কেটিং কন্টেন্ট এটাও আপনাকে করতে হবে না, প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আমাদের একটা করে ভিডিও কন্টেন্ট তৈরি করা থাকে এবং প্রতি মাসে এই কন্টেন্টটা আপডেট হয়। ঠিক আছে, পার মান্থ আমরা কন্টেন্টটাকে আপডেট করে দিই। তার মানে একটা প্রোডাক্টের উপরে আমরা এখন একটা ভিডিও আপনাদেরকে প্রোভাইড করলাম, আবার 1 মাস পরে আরেকটা ভিডিও আমরা আপনাকে প্রোভাইড করে দেবো ওই প্রোডাক্টের উপরেই, নতুন নতুন কনসেপ্টে। ঠিক আছে, তাহলে এই ভিডিওর প্যারাতেও আপনাকে যেতে হচ্ছে না। আপনার শুধু একটা ওয়েবসাইট যদি হয় আর আপনার মার্কেটিং করার মতো যদি ইনভেস্টমেন্ট মানে সামর্থ্য যদি থাকে, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ভাই ই কমার্স বিজনেস বা অন বিজনেসে যদি বিজনেস সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে বা মার্কেট সম্পর্কে ধারণা না থাকে, তাহলে না গিয়ে আপনি ড্রপ শিপিং পদ্ধতিতে বিজনেস শুরু করেন, এখান থেকে একটা আইডিয়া জেনারেট করেন, দেন আপনি অন প্রোডাক্ট নিয়েও বিজনেস করতে পারবেন, ড্রপ শিপিং পদ্ধতিতেও আপনি বিজনেস করতে পারবেন, দুইটাই করতে পারবেন। কিন্তু আগে বিজনেসের আইডিয়াটা ভিতরে নিয়ে আসতে হবে। তাহলে এই জায়গার মধ্যে যদি আপনি যদি এইভাবে যদি শুরু যদি করতে যদি চান, তাহলে কোনো এক জায়গায় ভুল হলে আপনার 80% লসের সম্ভাবনা থাকবে। বাট যদি আপনি ড্রপশিপিং পদ্ধতিতে যদি বিজনেস যদি শুরু যদি করেন, তাহলে এখানে কিন্তু আপনার 80% লসের ঝুঁকি কমে যাবে, কারণ এখানে শুধু আপনার মার্কেটিংয়ের খরচ, প্রোডাক্ট স্টকের কোনো খরচ নাই। তার মানে আমি প্রোডাক্ট স্টকও করব না, আমার প্রোডাক্ট আটকে থাকারও ঝুঁকি নেই, আমার লসেরও ঝুঁকি নেই। আর ওই যে বললাম না যে 80% লসের ঝুঁকি কমে যাবে, বাট ওই যে 20% তো ঝুঁকি তো থাকতেছেই, অনেকের মাথায় এটা কাজ করতে পারে যে 20% ঝুঁকি তো থাকতেছেই, এইটাও আপনারা কমায় ফেলতে পারবেন। এই 20% ঝুঁকিটাকেও আপনারা চাইলে কি করতে পারবেন, রিডিউস করে ফেলতে পারবেন।
আর এই রিডিউস করার সিস্টেমটাই আমাদের এই মার্কেটিংয়ের লাইভ কোর্স যেগুলো হবে, মানে লাইভ ক্লাস যেগুলো হবে, যে আমরা কীভাবে মার্কেটিং করব, কীভাবে কাস্টমারের কাছে পৌঁছাবো, ঠিক আছে, এই জিনিসগুলো যখন আমরা শিখবো তখন দেখবেন এই জিনিসটাকে আপনারা এই 20% লসটাকে আপনারা রিডিউস করে ফেলতে পারতেছেন, এটাও রিডিউস হয়ে যাবে। কারণ আমার প্রোডাক্ট আমি যত বেশি সেল করতে পারবো, আমার প্রফিট আমি তত বেশি জেনারেট করতে পারবো। যত বেশি প্রফিট আমার জেনারেট হবে, আমার লস হওয়ার সম্ভাবনা তত বেশি কমে যাবে। ধরেন আমি একটা ওয়েবসাইট আমার কাছে আছে, আমি 40,000 টাকা আমি আমার মার্কেটিংয়ের পিছনে আমি ইনভেস্ট রাখলাম, ঠিক আছে, তো 40,000 টাকা তো আমাকে একবারে তো আর মার্কেটিং করতে হচ্ছে না, আমি ধীরে ধীরে মার্কেটিং করতেছি। তো এই ধীরে ধীরে মার্কেটিং করতে করতে আমার তো প্রোডাক্ট তো সেল তো হওয়া তো শুরু করবে। যখন আমার প্রোডাক্ট সেল হওয়া শুরু হচ্ছে তখন কিন্তু আমার মার্কেটিংয়ের কস্টও ব্যাক আসতেছে, এবং পাশাপাশি কি আমার প্রফিটও আমার কাছ থেকে আসতেছে। দেন আমি আমার যেটা ইনভেস্ট করা টাকা সেটাকে আমি সাইডে রেখে আমি আমার প্রফিটের টাকা দিয়ে তখন আমি মার্কেটিং করব। বুঝতে পেরেছেন? তো আপনারা যাদের বিজনেস সম্পর্কে কোনো ধরনের আইডিয়া নাই, বা বিজনেস সম্পর্কে যারা মনে করে, মানে প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্ট সিলেকশন সম্পর্কে যাদের কোনো ধরনের আইডিয়া নাই, তাদেরকে আমি বলবো যে আপনারা অন বিজনেস না শুরু করে আপনার ড্রপ শিপিং পদ্ধতিতে বিজনেস শুরু করেন, এটা আপনাদের জন্য সব থেকে বেটার। ঠিক আছে, তাহলে আমরা বিজনেসের ফান্ডামেন্টালটা মূলত আশা করছি আমরা বুঝে ফেলেছি, যে ই কমার্স বিজনেস বা অন প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে হলে কত কী দরকার, আর ড্রপ শিপিং পদ্ধতিতে বিজনেস শুরু করতে হলে জাস্ট একটা ওয়েবসাইট আর মার্কেটিংয়ের ইনভেস্টমেন্ট দরকার, আর কিচ্ছু না। আচ্ছা, এখন যদি একটু নিচে যদি আসি, দেখেন ব্যাঙ্গোমার্টের সঙ্গে ড্রপ শিপিং বিজনেস কেন করব? এতক্ষণ যখন এতগুলো কথা বলছি তখন অনেকের মাথায় এই জিনিসটা আসতে পারে যে কেন, অনেক তো ড্রপ শিপিং প্ল্যাটফর্ম আছে, তাই না, তা আপনাদের সাথে কেন করব? তো এখানে আমরা 7টা রিজন রেখেছি, 7 রিজন ফর স্টার্টিং ড্রপ শিপিং ব্যাঙ্গোমার্ট। দেখেন এখানে আমরা বলেছি যে 150+ মার্কেট রিসার্চ হাই ডিমান্ডেবল ইউনিক প্রোডাক্ট আছে। গত রমজানে আমাদের আরও 50+ প্রোডাক্ট ঢুকেছে, এখন আমাদের কিন্তু 200+ প্রোডাক্ট আছে। ঠিক আছে, এই রমজান মাসে আমরা 50+ প্রোডাক্ট আরও আমরা স্টকে নিয়ে আসছি, এখন আমাদের প্রায় 200+ প্রোডাক্ট আছে আমাদের কাছে। এবং যে সকল প্রোডাক্টগুলো আছে এর মধ্যে আপনার মানে যে ক্যাটাগরিগুলো আমি যদি বলি, আপনি গ্যাজেট আইটেমস পাবেন, কিচেন অ্যাক্সেসরিজ পাবেন, হোম অ্যাপ্লায়েন্স পাবেন, ক্লোথিং পাবেন, অর্গানিক ফুড পাবেন, ঠিক আছে, মানে সকল ধরনের লাইফস্টাইল প্রোডাক্ট এখন ব্যাঙ্গোমার্টের কাছে আছে, যেগুলো নিয়ে আপনারা কি করতে পারবেন, খুব সহজে মার্কেটিং করে সেল জেনারেট করতে পারবেন। তো এখন 200+ প্রোডাক্ট আমাদের কাছে স্টক আছে, আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে খুব সহজে আপনারা কাজ করতে পারবেন। আচ্ছা, এবং সবথেকে বড় বিষয় হলো বিজনেস গ্রোথ সাপোর্ট। বাংলাদেশে যতগুলো ড্রপশিপিং প্ল্যাটফর্ম আছে, আপনারা যদি একটু খোঁজ খবর নিয়ে যদি দেখেন, একটু খোঁজ খবর নেবেন, আজকে ক্লাসটা করার পরে একটু খোঁজ খবর নেবেন, যত ড্রপশিপিং প্ল্যাটফর্ম আছে দেখবেন আপনি একটা বিষয়, আপনাকে শুধু ড্রপশিপিংয়ে ঢুকানো পর্যন্ত এইটাই ওদের গোল, যে আপনাকে শুধু এই পর্যন্ত নিয়ে আসবে, বাট নিয়ে আসার পরে আপনি কি করবেন না করবেন এই গাইডলাইনগুলো কিন্তু কেউ কখনো আপনাকে দিবে না। বুঝতে পেরেছেন? বাট এটা ব্যাঙ্গোমার্ট আপনাদেরকে প্রোভাইড করবে, আপনারা আমাদের কাছ থেকে বিজনেস সাপোর্টটা পাবেন। বিজনেস সাপোর্ট মিনস কি, যে আমি একটা মার্কেটিং করেছি, আমি মার্কেটিং তো করতেছি একটা প্রোডাক্ট নিয়ে, বাট আমি দেখতেছি কেন জানি আমার রেজাল্টটা একটু খারাপ হচ্ছে, বা আমি তো অলরেডি একটা ক্যাম্পেইন চালাচ্ছি ফেসবুকের মাধ্যমে, তো আমার ক্যাম্পেইনটা একটু দেখে দেওয়া যায় কি না। এই যে যখন আপনি কোনো কিছু একটা করতেছেন সেটা আমাদেরকে দিয়ে দেখাই নিতে পারতেছেন, আপনি একটা অ্যাড চালাইছেন সেটাতে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা সেটা আমাদের কাছ থেকে আপনি ক্লিয়ার করে নিতে পারতেছেন, এই সাপোর্টটা কিন্তু অন্য কেউ দিবে না, যেটা আমরা আপনাদেরকে প্রোভাইড করব। আচ্ছা, এরপরে থাকছে প্রোভাইড বিজনেস গাইডলাইন অ্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি ফর গ্রো ইউর বিজনেস, যেটা আমাদের ক্লাসের মাধ্যমে থাকবে। ঠিক আছে, আমরা আপনাদেরকে আমাদের যে ফ্রি লাইভ সেমিনারটা যেটা আর কি থাকবে, যেটাতে আমরা ক্লাসগুলো আর কি করবো, মার্কেটিংয়ের ক্লাসগুলো, এখানে আমরা বিজনেস গাইডলাইন আপনাদেরকে প্রোভাইড করব, কী ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি অবলম্বন করবেন, কিভাবে আপনি আপনার বিজনেসটাকে গ্রো করতে পারেন, এই সকল বিষয়বস্তুগুলো নিয়েই কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে কথাবার্তা হবে। এরপরে আমাদের সাথে অলরেডি কিন্তু এখন প্রায় আমরা বলতে পারি যে 300+ ড্রপশিপার কিন্তু যুক্ত আছে, বাট সবাই কাজ করে না। এই জন্য আমি এখানে লিখছি যে 100+ অ্যাক্টিভ ড্রপশিপার হু আর অলরেডি ওয়ার্কিং উইথ আস, তার মানে এখন 100 জন অ্যাক্টিভ ড্রপশিপার আছে যারা অলরেডি আমাদের সঙ্গে কাজ করতে, মানে তারা টার্গেটিং করতেছে, প্রোডাক্ট সেল করতেছে। ঠিক আছে, আবার অনেকেই আছে যারা মনে করেন যে এখন মার্কেটিং করতেছে না বা সেলিংয়ে ফোকাস দিচ্ছে না। ঠিক আছে, এরকম অনেকেই আছে, কিন্তু যারা অ্যাক্টিভ আছে, যে অ্যাক্টিভলি কাজ করতেছে, এদের মধ্যে 100+ অ্যাক্টিভ ড্রপশিপার এখনও আমাদের সাথে আছে যারা অলরেডি মার্কেটিংয়ের কাজ করতেছে। ঠিক আছে, এরপরে ফ্রি ফেসবুক মার্কেটিং লাইভ কোর্স, যেটা আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে আপনাদেরকে একটা
ফ্রি ফেসবুক মার্কেটিংয়ে লাইভ কোর্স করানো হবে, যেখানে 12 থেকে 13টা ক্লাস থাকবে। এখানে আপনাদের বিজনেসের ফান্ডামেন্টালের সকল কিছু বোঝানো হবে। এর পাশাপাশি আপনার বিজনেস শুরু করতে কী কী প্রয়োজন হবে, কোন কোন জিনিসগুলো প্রয়োজন হবে, মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা কোন কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করব না করব, এই সকল বিষয়গুলো আমাদের এই কোর্সের মধ্যে অ্যাক্টিভ থাকবে, এবং এটা কিন্তু পুরোটা ফ্রি থাকবে। এটার জন্য আপনাদেরকে 4 আনা পয়সা পেমেন্ট করতে হবে না। আচ্ছা, এরপরে প্রোভাইড এ গ্রেড প্রোডাক্ট বাই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস। আমি আপনাকে যেই প্রাইসে প্রোডাক্ট দিব, এই প্রাইসে কেউ আপনাকে প্রোডাক্ট দিতে পারবে না। আই মিন কোনো ড্রপশিপিং প্ল্যাটফর্ম এই প্রাইসে আপনাকে প্রোডাক্ট দিবে না। এখন আপনাদের মনে কোশ্চিন থাকতে পারে যে কেউ যখন দিতে পারবে না, তাহলে আপনারা কিভাবে দিচ্ছেন? কারণ আমাদের প্রোডাক্টটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট হচ্ছে, ঠিক আছে? আমাদের প্রোডাক্ট আমরা কি করতেছি? সরাসরি ইম্পোর্ট করতেছি, মানে ইম্পোর্টার আমরা নিজেরাই ইম্পোর্ট করতেছি, আমরা কোনো থার্ড পার্সনের কাছে নিচ্ছি না। যার কারণে আমরা কম প্রফিটে আপনাদেরকে প্রোডাক্টটা দিতে পারতেছি কম দামের মধ্যে। বাট যখন আপনি কোনো একজন থার্ড পার্সনের কাছে নেবেন, যেমন দেখেন, এক হলো আপনি সরাসরি প্রোডাক্ট ইম্পোর্ট করতেছেন, আর এক হলো আমি কোনো একটা থার্ড পার্সনের মাধ্যমে প্রোডাক্ট ইম্পোর্ট করতেছি, ওই থার্ড পার্সনের কাছ থেকে প্রোডাক্টটা আমি নিয়ে আসতেছি, নিয়ে আসে আবার আপনাকে দিচ্ছি। তার মানে যে ইম্পোর্ট করে দিচ্ছে সে আমার কাছ থেকে 20 টাকা লাভ নিচ্ছে, আবার আমি আপনার কাছ থেকে 20 টাকা লাভ নিচ্ছি, নিয়ে আমি আপনাকে প্রোডাক্ট দিচ্ছি। তার মানে ঘটনাটা কী করতেছে? আমি 200 টাকার একটা প্রোডাক্ট নিয়ে আসছি, সে আমার কাছ থেকে 250 নিছে, এখন আমি আপনার কাছ থেকে 300 টাকা নিচ্ছি। তার মানে আপনি প্রোডাক্ট কিনতেই 100 টাকা লস করে ফেলাইছেন, প্রোডাক্টটা কিনতেই আপনি 100 লস করে ফেলাইছেন। বিষয়টা কিন্তু বুঝিয়েন। তাহলে আমি কিনে যদি লস করি, তাহলে লাভ করবো কীভাবে? তো এই জন্যই এখানে আমরা এই জিনিসটা আর কি দিছি যে প্রোভাইড এ গ্রেড প্রোডাক্ট বাই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস। তার মানে আমরা যেহেতু সরাসরি ইম্পোর্টার, তো আমার কাছে আপনি যেই প্রাইসে প্রোডাক্ট পাবেন, এই প্রোডাক্টটা আপনি অন্য জায়গায় এই প্রাইসের মধ্যে পাবেন না, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এই প্রাইসের বিষয়টা আপনাকে দেখাবো কিছুক্ষণ পরে, যে আমি কোন প্রোডাক্ট আমি কত দামে আপনাকে দিব। আচ্ছা, এরপরে অ্যাডেড মিনিমাম 5 উইনিং প্রোডাক্ট মান্থলি ইম্পোর্ট উইথ চায়না। এখানে 5টা উইনিং প্রোডাক্ট দেওয়া আছে, বাট প্রতি মাসে 5টা করে উইনিং প্রোডাক্ট আসলে নিয়ে আসা হয় না। দিয়ে রাখছি আমরা 5টা, বাট 5টা নিয়ে আসা হয় না। কেন নিয়ে আসা হয় না? কারণ অলওয়েজ উইনিং প্রোডাক্ট বের করা যায় না, বা উইনিং প্রোডাক্ট পাওয়া যায় না, ঠিক আছে? কারণ তাদেরকেও তো রেডি করতে হয় নতুন নতুন প্রোডাক্ট, তাই না? চায়নাতেও তো এটা রেডি হয়। তারপর না আমরা মনে করেন যে মার্কেট রিসার্চ করে খুঁজে টুজে নিয়ে আসি যে আসলে এই প্রোডাক্টটা আসলে মার্কেটে চলবে কিনা, বা আমরা চলাইতে পারবো কিনা, বা এটা আমাদের ড্রপশিপাররা এটা নিয়ে কাজ করলে সেল করতে পারবে কিনা, ঠিক আছে? তো প্রতি ইয়েতে দেখা যায় যে 1-2টা করে প্রোডাক্ট আমাদের নতুন আর কি আমাদের ব্যাঙ্গমার্টে যুক্ত হয়। নতুন প্রোডাক্ট 1-2টা করে আমাদের ব্যাঙ্গমার্টে যুক্ত হয়, এটা প্রতি মাসে, ঠিক আছে? আচ্ছা, এখন এই জায়গায় যে কথাটা যে বললাম, এত বড় একটা কথা যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে আমি প্রোডাক্ট দিব, তা আমি আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, আমাদের কিছু নতুন প্রোডাক্ট আসছে এবং কিছু আগের প্রোডাক্টও আছে যেটা নিয়ে আমি অলরেডি কাজ করতেছি। হ্যাঁ, একটা প্রোডাক্টে আমি অলরেডি নিজেই কাজ করতেছি, bangomart.com। ওকে, আমি যেই প্রোডাক্টটা নিয়ে আর কি কাজ করতেছি, এটা হলো একটা স্মার্ট ওয়াচ। এই প্রোডাক্টটা নিয়েও আমি কিন্তু কাজ করছি, S2000 Pro Max স্মার্ট ওয়াচ, এটা নিয়েও আমি কাজ করেছি, এবং এটা আজকে অফ করে দিছি কারণ এটা আমাদের স্টক আউট হয়ে গেছে, আজকে এটা অফ করে দিছি। আচ্ছা, এরপরে যদি নিচে যদি আসি, আরেকটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, যে S10 Max, এটা নিয়েও কাজ করতেছি। এটা নিয়ে আমার অলরেডি অ্যাক্টিভ ক্যাম্পেইন আছে, আমি এখন আপনাকে দেখাবো। হ্যাঁ, এটা নিয়ে আমি কাজ করতেছি। তো আমি এইটার বিষয়টাই যদি বলি, এই S10 Max স্মার্ট ওয়াচ যেটা আর কি আছে, এটা মার্কেটে সেল হচ্ছে, কেউ সেল করতেছে 1090 টাকা, কেউ সেল করতেছে 1190 টাকা, কেউ সেল করতেছে 1150 টাকা, ঠিক আছে? আবার কেউ সেল করতেছে 1199 টাকা করেও এই প্রোডাক্টটা কিন্তু সেল হচ্ছে। তো মার্কেটে যেই দামে সেল হচ্ছে সেই দামের থেকে কিন্তু এখানে কম দাম থাকবে। আর এখানে যে প্রাইসটা যে দেখতেছেন, এই প্রাইসটা কিন্তু রিটেইল প্রাইস, মানে এই দামে আপনারা সেল করবেন, এই দামে এই প্রোডাক্টটা আপনারা সেল করবেন। এখন এই প্রোডাক্টটা আপনি আমার কাছ থেকে নেবেন কয় টাকায়? কথা হইলো এটা, যে আপনারা তো এই দামে তো সেল তো করবেন, কিন্তু আমার কাছ থেকে আপনি নেবেন কয় টাকা এই প্রোডাক্টটা? তো আমার কাছ থেকে আপনি এই প্রোডাক্টটা নিতে পারবেন অনলি 520 টাকা দিয়ে, ঠিক আছে? এই S10 Max স্মার্ট ওয়াচ, এইটা আপনি আমার কাছ থেকে হোলসেল প্রাইসে নেবেন অনলি 520 টাকা দিয়ে, ঠিক আছে? এটা হলো আমাদের হোলসেল প্রাইস, অনলি 520 টাকা। এবং এটাকে আপনি সেল করবেন 1150 টাকা করে, আপনি সেল করতে পারবেন। মানে মার্কেটে যদি কম্পিটিটরের সঙ্গে যদি কম্পিটিশন করেও যদি সেল করতে যদি চান, তারপরেও আপনি এটাকে 1150 টাকায় সেল করতে পারবেন, তারপরেও আপনার কম্পিটিটরের প্রোডাক্টের দাম বেশি, ঠিক আছে? তো 1150 টাকা করে এটা আপনি মার্কেটে সেল করতে পারবেন।
আমার 1150 টাকা মার্কেটে সেল করার দরকার নাই বস, আমি 1050 টাকাই ধরেন আমি এখানে রাখলাম যে 1050 টাকা আমি সেল করব, ঠিক আছে। তাহলে এটা আমার ধরেন আমি যদি দেই এখানে যে হোলসেল প্রাইস হলো আমার এই প্রোডাক্টের, ফর এক্সাম্পল আমি এই প্রোডাক্টটা হোলসেল প্রাইস হলো 520 টাকা এবং এটার হলো রিটেল প্রাইস হলো 1050 টাকা। এখন আমি যদি 520 টাকা থেকে যদি 1050 টাকা যদি মাইনাস, মানে 1050 থেকে 520 যদি মাইনাস যদি করি, তাহলে আমার এখান থেকে থাকতেছে কত, 530 টাকা, তাই না? 530 টাকা আমার থাকতেছে। আচ্ছা, এখন এই 530 টাকা কিন্তু আমি আমার প্রফিট ধরতে পারবো না, ঠিক আছে। এই 530 টাকা আমি আমার প্রফিট ধরতে পারবো না, কেন? কারণ এখানে আমার মার্কেটিং কোস্ট আছে, তাই না? আবার এখানে যদি আমি কোনো অফার যদি মেক যদি করি, যেমন ধরেন আমি দ্রুত একজন কাস্টমারকে আমার প্রোডাক্টটা পারচেস করার জন্য ডিসিশন মেক করবে সে দ্রুত, যার কারণে আমি একটা এখানে অফার রাখলাম যে ডেলিভারি চার্জ ফ্রি, ধরেন আমি ডেলিভারি চার্জ ফ্রি একটা অফার রাখলাম। তো ধরেন মার্কেটিং কোস্ট আমি ধরলাম যে প্রত্যেকটা পারচেসে আমার 200 টাকা করে মার্কেটিং কোস্ট যাচ্ছে, মানে 200 টাকা করে বাংলাদেশি টাকায় আমার 200 টাকা করে কোস্ট হচ্ছে মার্কেটিং কোস্ট পার পারচেসে, ঠিক আছে। এবং আমার ডেলিভারি চার্জ আমি বাড়ায় ধরলাম 130 টাকা ধরলাম, ওকে। আচ্ছা, তাহলে আমি 530 থেকে যদি 330 যদি বাদ দিয়ে দিই, তারপর আমার কিন্তু 200 টাকা করে প্রফিট থাকতেছে এবং এটাই কিন্তু আমার কিন্তু গ্রোস মার্জিন, মানে এটাই আমার কিন্তু প্রফিট। এর বাইরে কিন্তু আমার আর কোনো কিন্তু খরচ কিন্তু নাই। আমার মার্কেটিংয়ের কোস্ট আছে, আমার ডেলিভারি চার্জটা যাচ্ছে, আর এর মধ্যে ধরেন 200 টাকা আমার প্রফিট। এখন 200 টাকাতে ধরেন আমি এখান থেকে দিলাম যে আমি ডেলি 10টা করে প্রোডাক্ট পারচেস করতেছি, ফর এক্সাম্পল ধরেন আমি ডেলি 10টা করে প্রোডাক্ট আমি সেল করতেছি, ঠিক আছে। আমার 200 টাকা করে আমার প্রফিট থাকছে, তার মানে আমার 2000 টাকা করে পার ডে প্রফিট থাকতেছে। এর মধ্যে ধরেন আমার 4টা প্রোডাক্ট আমার রিটার্ন আসছে, ধরেন যদিও আমরা এটা করি যে একটা বিজনেসে যদি 20% পর্যন্ত যদি রিটার্ন রেশিও যদি থাকে মান্থলি, তাহলে এটা স্বাভাবিক, বাট এর বেশি যদি হয় তাহলে এটা অস্বাভাবিক, ঠিক আছে। 20% পর্যন্ত আমরা রিটার্ন রেশিও ধরতে পারি। তো ধরেন 20% যদি রিটার্ন রেশিও থাকে, ধরেন আপনি পার ডে 10টা করে প্রোডাক্ট সেল করতেছেন, মাসে আপনি 300 প্রোডাক্ট সেল করতেছেন, তো 20% রিটার্ন রেশিও যদি আপনার যদি থাকে, তাহলে ধরেন আপনার 30 থেকে 40টা প্রোডাক্ট আপনার রিটার্ন আসতেছে। তো 30 থেকে 40টা প্রোডাক্ট রিটার্ন আপনার আসতেছে, ভালো কথা। তারপরেও দেখবেন যে আপনার এখান থেকে 120 টাকা করে আপনার প্রফিট থাকবে, তারপরেও যদি 40টা প্রোডাক্ট রিটার্নও যদি আসে 120 টাকা করে আপনার প্রফিট থাকবে। তাহলে আপনি 100 টাকা করেই ধরেন না, আপনার 10টা প্রোডাক্টে আপনার 1000 টাকা করে প্রফিট থাকবে, ঠিক আছে। আপনি যদি এক মাসে যদি 300 প্রোডাক্ট যদি সেল যদি করতে যদি পারেন, তাহলে আপনার 30,000 টাকা প্রফিট, কমপ্লিট সলিউশন, আপনার 30,000 টাকা প্রফিট। এখন এই যে আমি এই সহজ ভাষায় আপনাকে বুঝাই দিলাম যে আপনার 30,000 টাকা প্রফিট, এখন আপনার মনের মধ্যে মনে করেন যে অনেক ধরনের কৌতূহল, 30,000 টাকা প্রফিট বললেই হলো, মাথা নষ্ট হয়ে গেছে। দেখাই বস, হ্যাঁ আমি একটু দেখাই তাহলে আপনারা বুঝবেন। যদি আমি আমার বিজনেস ম্যানেজারে যাই, মানে আমি আমার যে ক্যাম্পেইনটা যে চালাইছি, এই ক্যাম্পেইনে যদি আমি যদি যাই, ওকে, ওকে দেখেন আমার ক্যাম্পেইনটা কিন্তু অ্যাক্টিভ আছে, হ্যাঁ ক্যাম্পেইন অ্যাক্টিভ। যদি এখানে যদি একটু ভালো করে খেয়াল যদি করেন, এই যে দেখেন রেজাল্ট, ওয়েবসাইট পারচেস হয়েছে 9টা, কোস্ট পার পারচেস হলো 70 সেন্ট করে, 70 সেন্ট, হ্যাঁ 70 সেন্ট করে। এখানে তো টু ডে রেজাল্ট, এটা আমি ম্যাক্সিমাম যদি করে যদি দেই, এটা টু ডে রেজাল্ট আপনার আছে। আচ্ছা ম্যাক্সিমাম যদি করি, তাহলে এখানে আমার টোটাল কোস্ট আর কি আমি আর কি দেখতে পাবো যে অ্যাভারেজে আমার কেমন কোস্ট আর কি হয়েছে এখানে, হ্যাঁ। তো দেখেন আমার 66টা ওয়েবসাইট পারচেস আমার হয়েছে, আমার প্রত্যেকটা পারচেসে 95 সেন্ট করে কাটা হয়েছে অ্যাভারেজে, এবং আমার $62 $62.37 আমার কী হয়েছে স্পেন্ড হয়েছে, ঠিক আছে। এটা হলো 66টা সেল। আর যদি নিচে যদি আসি, তাহলে আরও ওয়েবসাইট পারচেস আছে আমার এখানে, এটা না, নিচে নিচে আসি, এই যে এখানে আরেকটা আমার, এটা আমি অফ করে দিছি, এটা হলো 25 তারিখে আমি চালাইছিলাম, 25/2 মার্চে আর ফেব্রুয়ারিতে। তো এখানে আমার 40টা পারচেস ছিল, তো এটা আমার কোস্টটা একটু বেশি ছিল, $1.50 করে ছিল। তো পরবর্তীতে এটাকে অপটিমাইজ করার পরে এখন কিন্তু এটা কিন্তু কোস্ট কিন্তু রিডিউস হয়ে গেছে, ঠিক আছে। তার মানে 100 প্রোডাক্ট কিন্তু আমি কিন্তু অলরেডি কিন্তু সেল করে ফেলাইছি,
100 প্রোডাক্ট আমার অলরেডি সেল। আর আমার কিন্তু ডেলি বাজেট কিন্তু খুব একটা বেশি না, আমি $8 করে ডেলি বাজেট চালাচ্ছি, $8 করে আমার বাজেট চলতেছে। কারণ সামনে ঈদ, কুরিয়ার টুরিয়ার সব বন্ধ হয়ে যাবে, এই জন্য বাজেট কমাই দিছি। বাট আমি বাজেট বাড়াইলে আমার সেল রেশিও কিন্তু বেড়ে যাবে। তারপর এই যে আপনাদেরকে বললাম যে এখানে S2000 Pro Max, এই যে এটা, এই প্রোডাক্টটা মার্কেটে সেল হচ্ছে 1290, 1250, 1299 এরকম প্রাইসে এটা সেল হচ্ছে। এই প্রোডাক্টটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন 830 টাকা, 830 কি 820 টাকায় নিতে পারবেন। ঠিক আছে, 820 টাকায় নিতে পারবেন। এই প্রোডাক্টটা একটা কি, এই প্রোডাক্টের মধ্যে আপনার এই মানে S2000 Pro Max এই স্মার্ট ওয়াচের সাথে আপনার 7টা স্টেপ থাকবে, যেটা চেঞ্জেবল, মানে 7টা বেল্ট, একটা এয়ারপোর্টস থাকবে, TWS একটা থাকবে, এবং পাশাপাশি আপনার স্মার্ট ওয়াচ থাকবে। তার মানে এয়ারপোর্টসটা আপনার ফ্রি। তো এটাও কিন্তু আমার কিন্তু সেল কিন্তু জেনারেট কিন্তু হয়েছিল। যদি আমি দেখাই আপনাকে, এটা 44টা পারচেস ছিল, এটার ক্যাম্পেইনটা আমি আজকে অফ করে দিছি, এটা স্টক আউট। ঠিক আছে, 44টা পারচেস ছিল। আর এর আগে এই প্রোডাক্টটা আমার যদি একটু দেখি, এর আগে আর কয়টা ছিল, আচ্ছা এইটাই, এটা 44টাই মেবি আমি করছি। আচ্ছা সরি, এই যে এখানে একটা 47টা পারচেসার আছে। ঠিক আছে, এই যে 47টা, আর এখানে করছি আমি 44টা মোট। তো এখানে আমার $1.15 করে ছিল পার পারচেস, আর এখানে আমার 47টা গেছে 77 সেন্ট করে আমার পারচেস ছিল। এগুলো আমি আজকে বন্ধ করে দিছি এই অ্যাডগুলো, বুঝছেন, কারণ এই প্রোডাক্টের স্টক আউট। তাহলে একটা জিনিস দেখেন, আমি যদি S10 Maxের কথাটা যদি বলি, আমার 95 সেন্ট করে আসতেছে, আমি 100টা প্রোডাক্ট কিন্তু সেল কিন্তু অলরেডি কিন্তু করছি। তাহলে আমি যদি 95 সেন্টকে যদি আমি যদি হিসাব যদি করি এখানে, ধরেন আমি এমন যদি হয় যে ধরেন আমার ডলার যদি আমি যদি ধরি যে 95 মানে 0.95 সেন্ট ইন্টু আমার ডলার কেনা পরে ধরেন আপনার 130 টাকাই ধরেন, হ্যাঁ, পার ডলার 130 টাকা করে যদি আমি ধরি, ইকুয়াল টু 123 টাকা করে আমার কোস্ট হয়। মানে পার পারচেসে আমার কোস্টিং আসে 123 টাকা করে। ঠিক আছে, এর মধ্যে আমি গত 11 দিনে, মানে গত 11 দিন হবে, এটা আজকে ধরে 12 দিন মেবি হচ্ছে না, আজকে ধরে 11 দিন হবে। তো 11 দিনে আমি প্রোডাক্ট সেল করছি প্রায় 100+, আমার প্রোডাক্ট সেল হয়েছে 11 দিনে। তার মানে পার ডে আমার 10টা করে প্রোডাক্ট আর কি সেল হয়েছে। ধরুন আমি 100টাই সেল করছি 10 দিনে, আমি 100 প্রোডাক্ট সেল করছি, বাজেটও কিন্তু খুব কম, $8 করে বাজার দেওয়া। ঠিক আছে, তো ধরেন আমি 100টা প্রোডাক্ট এখান থেকে সেল করছি 10 দিনে, তাহলে 100টা প্রোডাক্ট যদি আমি সেল করি আমার 123 টাকা, এখানে কিন্তু ফ্রি শিপিং চলতেছে, ফ্রি ডেলিভারি কিন্তু আমি কিন্তু দিচ্ছি। ঠিক আছে, তো 130 টাকা আর কি আমার ফ্রি ডেলিভারি যাচ্ছে। ওকে, তাহলে আমার 530 টাকার মধ্যে 123 টাকা আর এখানে 130 টাকা যদি আমি যদি মাইনাস যদি করি ক্যালকুলেটর থেকে, যে 130, আচ্ছা 130ই ধরলাম, যে 130 প্লাস 130 260 টাকা আমি ধরলাম। ঠিক আছে, মাইনাস করলাম আমি 530, আমার 270 টাকা করে প্রফিট থাকে। ঠিক আছে, তাহলে আমি যদি 100টা প্রোডাক্ট আমি 10 দিন আমি সেল করছি, হ্যাঁ, এখন 270কে যদি আমি ইন্টু দিয়ে যদি 100 যদি করি, সরি 100 যদি দেই, তাহলে ইকুয়াল টু আমার 27,000 টাকা 10 দিনের প্রফিট ছিল। 10 দিনে আমি 27,000 টাকা প্রফিট করছি। ঠিক আছে, এই যে আমি একটা ক্যাম্পেইন চালাচ্ছি, প্রোডাক্ট সেল করতেছি, আমি নিজেই একজন উদ্যোক্তা, আমি নিজেই ব্যাঙ্গমার্টের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। সো আমি জানি যে আপনি কিভাবে, কোন অফার কোন সময় মেক করলে কখন আপনার প্রোডাক্ট সেল হবে, এই বিষয়গুলো কিন্তু আমার কিন্তু জানা আছে। তো এই গাইডলাইনগুলো কিন্তু আমাদের এই কোর্সের ক্লাসগুলোতে থাকবে। তার মানে আপনি কীভাবে সেল জেনারেট করবেন, কখন কোন প্রোডাক্টের সাথে আপনি কী ধরনের অফার মেক করবেন, কী ধরনের অফার মেক করলে কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিবে, আপনি সেল জেনারেট করতে পারবেন, এই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু আমাদের এই ক্লাসের মধ্যে কিন্তু শিখব। ঠিক আছে, তো এখানে আমার কিন্তু একটা জিনিস দেখেন, আমি এই হিসাবটা আপনাদেরকে আরেকটু যদি ভালোভাবে যদি বুঝাই যদি দেই, দেখেন মার্কেটিংয়ের কোস্ট 123 টাকা, এটা কিন্তু আমার কিন্তু লস যাচ্ছে না। হ্যাঁ, এটা কিন্তু আমার কিন্তু লস নাই। কেন লস নাই বস? কারণ আমার প্রোডাক্ট দিন শেষে যখন সেল হচ্ছে আর ওই প্রোডাক্টটা যখন কাস্টমার জনকা রিসিভ জনকা করতেছে, তখন কিন্তু আমার কিন্তু এই মার্কেটিং কোস্ট কিন্তু আমার কাছে কিন্তু ব্যাক হচ্ছে, এটা কিন্তু রিপিট আমার কাছে আবার আসতেছে, ঘুরে আসতেছে আমার কাছে। কারণ আমি প্রফিটটা হিসাব করছি মার্কেটিং কোস্ট এবং ডেলিভারি চার্জ অ্যাড করে আমি প্রফিট হিসাব করছি 270 টাকা, বুঝিয়েন কিন্তু আমার নিট প্রফিট কিন্তু এটা, বুঝতে পারছেন? কারণ দিন শেষে আমার মার্কেটিং কোস্ট কিন্তু আমার কিন্তু ঘুরে আসবে, আমার প্রোডাক্ট সেল হচ্ছে, কাস্টমার রিসিভ করলে আমার মার্কেটিং কোস্ট আমার কাছে চলে আসবে, এবং আমার ডেলিভারি কোস্টও আমার কাছে চলে আসবে। আমি ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি, কিন্তু আমি কিন্তু দিন শেষে সেল করতেছি কিন্তু 1050 টাকা দিই, বুঝিয়েন?
কাস্টমার 1050 টাকা দিয়ে কিন্তু নিচ্ছে, ব্যাঙ্গমার্টকে আমাকে 520 টাকাই দিতে হয়, তাহলে কিন্তু ঘুরে ফিরে কিন্তু 530 টাকা, তার মানে এইটাই আমার কাছে ব্যাক আসতেছে। এবং আমার মার্কেটিং কোস্টটাই আমি কিন্তু আবার রিপিটেড ইনভেস্ট করতেছি আমার মার্কেটিংয়ে, রিপিটেড। এবং এখান থেকে যে অ্যামাউন্টটা যে বের হয়েছে আমার প্রফিটটা, সেটা কিন্তু আমার কিন্তু পকেটে থাকতেছে, এইটা আমি কিন্তু ইনভেস্ট কিন্তু করতেছি না। বুঝতে পারছেন? সো প্রথম অবস্থায় নতুন বিজনেস একটু দাঁড়া হতে একটু সময় লাগে, একটু স্ট্রাগল করতে হবে, কারণ ওয়েবসাইট নতুন থাকবে, পেজ নতুন থাকবে, আপনার বিজনেস নতুন থাকবে, অনেকে আপনাকে চিনবে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রথম অবস্থাতে একটু স্ট্রাগল করতে হবে, মানে তখন একটু আপনাকে ইনভেস্টে যেতে হবে, যে 5,000 7,000 10,000 12,000 টাকা আপনাকে ইনভেস্টে যেতে হবে। তারপর ধীরে 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 যখন আপনার বিজনেসটা একটু পরিচিতি পাওয়া শুরু করবে, তখন আপনার সেলটা ইনক্রিজ হওয়া শুরু করবে। বুঝতে পেরেছেন? আর এই সকল জিনিসগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু শেখানো হবে, আপনারা কিন্তু শিখবেন, ঠিক আছে? একটা কিছু কিন্তু বাদ দিব না আমি। তার মানে আমি যে ধরনের স্ট্র্যাটেজিগুলো ফলো করি, আমি কি ধরনের স্ট্র্যাটেজি ফলো করে আমি কাস্টমার কাছে প্রোডাক্ট সেল করতেছি, ঠিক আছে? আমার আমার প্রোডাক্ট কাস্টমার কেন নিচ্ছে, আমি কি ধরনের অফার জেনারেট করতেছি কাস্টমারকে আমার প্রোডাক্ট নেওয়ার জন্য, এই জিনিসগুলো কিন্তু আমি কিন্তু এই কোর্সে শেয়ার করব। যদিও বিগত যে কোর্সগুলো যে আছে সেগুলোতে কিন্তু এই জিনিসগুলো কিন্তু শেয়ার করা হয়নি, বাট আপনাদের এই কোর্সে হবে, ঠিক আছে? আর এই কোর্সে আমি লাইভ ক্যাম্পেইন চালাই আপনাদেরকে দেখাবো, আমি কোনো একটা প্রোডাক্টের উপর লাইভ ক্যাম্পেইন চালাবো, লাইভ ক্যাম্পেইন চালানোর পরে আমার সেল জেনারেট হচ্ছে কি না হচ্ছে, আমি কি ধরনের ক্রিয়েটিভ কি ধরনের কন্টেন্ট আমি ব্যবহার করতেছি, সেই জিনিসগুলোতে আপনাদেরকে আইডিয়া দিব, ঠিক আছে? এবং লাইভ সেল জেনারেট করে আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? বাট একদম 100-তে 100% কথা দিতে পারতেছি না, বাট যদি আমি এরকম কোনো প্রোডাক্ট সিলেক্ট করি ব্যাঙ্গমার্ট থেকে যে আমি এটা নিয়ে সেল করব, তাহলে আমি সেটা আপনাদেরকে লাইভ ক্যাম্পেইন একটা দেখানোর চেষ্টা করব, ঠিক? বাট কথা দিতে পারতেছি না, মানে এমন মনে করে নিয়েন না যে 100-এ 100 কথা দিয়ে দিলাম, এমনটা না। যদি পারি তাহলে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? লাইভ প্রোডাক্ট একটা অ্যাড চালাই, সেল জেনারেট করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তো এই ছিল মূলত আমার বিজনেসের, যে আমি কি করতেছি, আমি কিভাবে প্রোডাক্ট সেল করতেছি না করতেছি, এখান থেকে আমি কেমন প্রফিট করতেছি সেই জিনিসগুলো, এবং মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আসলে কেন বা কী কারণে, এই বিষয়গুলোই মূলত আমি আপনাদেরকে আর কি বুঝাইলাম। আচ্ছা, নিচের দিকে যদি আসি, ব্যাঙ্গমার্টের সঙ্গে ড্রপশিপিং বিজনেস শুরু করতে কী কী প্রয়োজন হবে? কিচ্ছু প্রয়োজন হবে না, জাস্ট ইনভেস্টমেন্ট, জাস্ট ইনভেস্টমেন্ট, আর পাশাপাশি একটা ওয়েবসাইট, আর কিচ্ছু না। আপনাকে আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, ঠিক আছে? এবং মার্কেটিং করার মতো সামর্থ্য থাকতে হবে, কারণ প্রোডাক্ট তো দিন শেষে তো মার্কেটিং করতে হবে, মার্কেটিং না করলে তো আর সেল তো হবে না। তো মার্কেটিং করার মতো সামর্থ্যটা আপনার থাকতে হবে, এবং আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে। এখন আপনার যদি ওয়েবসাইট যদি থাকে, তাহলে আপনি ওয়েবসাইট আমাদের হেল্প নিয়ে আমাদের কাছ থেকে আপনার ওয়েবসাইট বিল্ড করে নিতে পারেন। আর আপনার যদি ওয়েবসাইট থাকে, তাহলে জাস্ট আপনাদের ওয়েবসাইটে আমাদের ব্যাঙ্গমার্টের যে এপিআই যে আছে, মানে যেটা থ্রুতে আপনার সঙ্গে আমার কমিউনিকেশন হবে, মানে আমার প্রোডাক্টগুলো আপনার ওয়েবসাইটে যেতে হবে না, তো আমার প্রোডাক্টগুলো আপনার ওয়েবসাইটে যে যাবে, এই যে একটা কানেক্টিভিটি বা কমিউনিকেশন, এই এপিআইটাকে জাস্ট আপনার ওয়েবসাইটের সঙ্গে ইন্টিগ্রেট করে নিতে হবে, নিলেই আপনার কাজ শেষ। দেন পরবর্তীতে আপনি মার্কেটিং করবেন, আপনার যে প্রোডাক্ট সেল হবে সেই প্রোডাক্টের অর্ডারগুলো জাস্ট ফরওয়ার্ড করবেন, শেষ। এতটুকু কাজ আপনি করবেন, তাহলেই হবে, এর বাইরে আর কোনো কাজ আপনার নেই, ঠিক আছে? তো এই হলো মূলত বিষয়, এই কাজগুলো একটু সুন্দরভাবে আর কি করতে হবে। তো যারা যারা সিরিয়াসলি বিজনেস করতে চাচ্ছেন বা বিজনেস করার মতো মন মানসিকতা আছে, যেহেতু সামনে আরও একটা ঈদ, এই ঈদকে টার্গেট করেও কিন্তু আমরা কিন্তু বিজনেস শুরু করতে পারি। তো আপনাদের জন্য এটা টার্নিং পয়েন্ট হতে পারে, যদি আপনাদের কাছে ইনভেস্টমেন্ট থাকে, মার্কেটিং করার মতো সামর্থ্য যদি থাকে, এবং ওয়েবসাইট নেওয়ার মতো ইনভেস্টমেন্ট যদি থাকে, তাহলে করতে পারেন আপনারা। আর এখানে আমরা যে ইনভেস্টমেন্টটা যে লিখছি না, যে 1 লক্ষ টাকা, তো এখানে কিন্তু বলে দেওয়া আছে, খুব সুন্দরভাবে উল্লেখ করে দিছি আমরা, যেটা আপনি খরচ করবেন আপনার ওয়েবসাইট, প্রোডাক্ট মার্কেটিং এবং মার্কেটিং কন্টেন্টের পিছনে। তার মানে আপনার একটা ওয়েবসাইট আপনি যদি করেন, তাহলে অবশ্যই আপনাকে ওয়েবসাইটের জন্য অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে, আপনি সেটা এখান থেকে পেমেন্ট করবেন, ঠিক আছে? আপনার প্রোডাক্ট মার্কেটিং আপনি যদি করেন, তাহলে প্রোডাক্ট মার্কেটিংয়ের জন্য আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে না, আপনার তো ডলার লাগবে মার্কেটিং করার জন্য। মার্কেটিং কন্টেন্টের পিছনে আপনার একটা খরচ আছে, যদিও আমি আপনাকে মার্কেটিং কন্টেন্ট দিচ্ছি, ঠিক আছে? বাট তারপর আপনি যদি মনোযোগী করেন যে না, আমি আরও বেটারভাবে আমি মার্কেটিং কন্টেন্ট করে নিতে চাই, তাহলে সেখানে আপনার একটা ইনভেস্ট, এই ইনভেস্টমেন্টগুলো আপনি আপনার এই টাকার মধ্যে থেকে করবেন, মানে এই টাকা আমরা আপনাদের কাছ থেকে নিয়ে রাখবো না, আপনাদের টাকা আপনাদের কাছেই থাকবে। আপনার শুধু এই জিনিসগুলোতে একবার আপনি একটা ওয়েবসাইট নিলে তো আপনার খরচ শেষ, এটা আপনার অ্যাসেট হয়ে গেল।
শুধু মার্কেটিং করতে হবে আর কন্টেন্ট বানাইতে হবে, এই তো, এতটুকুই আপনার কাজ, এর বাইরে আর কোনো কাজ আপনার নেই। তো এই ছিল আমাদের পুরো ড্রপ শিপিংয়ের ফান্ডামেন্টাল, ঠিক আছে। আর আচ্ছা, একজন কোশ্চেন করছেন যে ওয়েবসাইটের প্রাইসটা মূলত কত। তো ওয়েবসাইটের প্রাইস বা আদার্স কোনো বিষয় জানতে হলে আমাদের যে সকল স্টুডেন্ট কনসালটেন্টরা আছে, মানে ব্যাঙ্গমার্টের যে সকল কনসালটেন্ট টিমের পার্সনরা আছে, যেমন হাসিব ভাই আছেন, তারপর আপনার আমাদের অ্যাডমিন আছেন শাকওয়াত হোসেন ভাই, তারপর শাহরিয়ার লিমন ভাই আছেন, রাকিব ভাই আছেন, আপনি এদের সঙ্গে কথা বলে এই ওয়েবসাইটের প্রাইসের বিষয়টা আপনি জেনে নিতে পারবেন, ঠিক আছে। তো আশা করতেছি আমি আপনাদেরকে আমাদের ড্রপশিপিং বিজনেসে আপনি কিভাবে যুক্ত হবেন, বা এটাতে যুক্ত হতে কি কি প্রয়োজন হবে, বা কেন যুক্ত হবেন, বা কেনই বা আপনি ড্রপশিপিং বিজনেস করবেন, বা ড্রপশিপিং পদ্ধতিতে আপনি বিজনেস করবেন, এই বিষয়গুলো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, ঠিক আছে। না, এখানে টিকটক শেখানো হবে না, টিকটকটা আমাদের এখানে অ্যাড নেই, সোশ্যাল মিডিয়া হিসেবে শুধু ফেসবুকটাই অ্যাড আছে। তো আপনাদের যদি কোনো এসেনশিয়াল কোশ্চেন থাকে তাহলে আপনারা একটু হ্যান্ড রাইজ করেন, হ্যাঁ, এই যে এখানে রিজ হ্যান্ড আছে, রেজ হ্যান্ডে ক্লিক করেন, ক্লিক করে একটু হাত তুলেন, আমি একজন একজন করে কোশ্চেন করি, মানে একজন একজন করে আমি জিজ্ঞেস করব, আপনারা একটু কোশ্চেন করবেন আমাকে, আমার জন্য আর কি সুবিধা হবে। হ্যাঁ, মাল্টিপল প্রোডাক্ট, মাল্টিপল কন্টেন্ট বলতে এখানে একটা ভালো একটা কোশ্চেন করছেন, হ্যাঁ, এই জিনিসটা আসলে করছেন, এটা ভালো হয়েছে, এটা বলে দেওয়া দরকার। প্রত্যেকটা প্রোডাক্টের উপরে একটা করে কন্টেন্ট থাকবে, একটা করে কন্টেন্ট। যদি আপনি নিজের মতো করে কন্টেন্ট তৈরি করে নিতে চান তাহলে আপনি সেটা তৈরি করে নিতে পারবেন, বাট এটার জন্য আপনাকে পে করতে হবে। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা করে কন্টেন্ট থাকবে, কারণ একটা জিনিস দেখেন, মাল্টিপল কন্টেন্ট যদি বানাইতে যদি যাই তাহলে এইখানেই মনে করেন যে আপনারা যুক্ত আছেন কতজন, এইখানেই মিনিমাম যুক্ত আছেন 36 জন, 36 জনকে যদি মাল্টিপল কন্টেন্ট যদি বানাইতে যদি দেই, 36 জনের 36টা কন্টেন্ট বানাই দিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা প্রোডাক্টের উপরে একটা করে কন্টেন্ট থাকবে এবং মান্থলি সেই কন্টেন্টটা আপডেট হবে। আর আপনি যদি মনে যদি করেন যে না, আমি যে প্রোডাক্টটা সিলেক্ট করেছি সেটার উপরে আমি 2-3টা কন্টেন্ট নিব, 2-3টা কন্টেন্ট আমাকে আপনারা তৈরি করে দেন, তাহলে এটার জন্য আপনাকে স্ক্রিপ্ট দিতে হবে, বা আপনি আমাদের স্টুডিওতে আসে নিজে আপনি ভিডিও করে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। অথবা যেই প্রোডাক্টের উপরে আপনি কন্টেন্ট মার্কেটিং করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা আপনি হোলসেল প্রাইসে আপনার কাছ থেকে নিতে পারবেন, নেওয়ার পরে দেন মনে করেন যে আপনি আপনার মতো করে ভিডিও মেক করে আপনি সেটা দিয়ে মার্কেটিং করতে পারবেন, এই আর কি। বা এই কোর্সের প্রাইস কত আর ইনভেস্ট কত, এই কোর্সের কোনো প্রাইস নেই, কোর্স ফ্রি, আর ইনভেস্টমেন্ট হলো আপনি মার্কেটিংয়ের পিছনে, আর আপনার ওয়েবসাইট একটা লাগবে, আর মার্কেটিংয়ের পিছনে আপনি যা খরচ করবেন এটাই ইনভেস্টমেন্ট। আচ্ছা, তো অনেকেই, আচ্ছা আমাদের তো এটার 5 মিনিট আছে, আমি আপনাদেরকে নতুন একটা মিট লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ, এই মিটের এই চ্যাট বক্সে আমি একটা নতুন একটা লিঙ্ক দিচ্ছি, আপনি একটু ওটাতে একটু জয়েন হয়ে যান, এটা সময় আর 5 মিনিট আছে, আমরা ওইটাতে যুক্ত হলে দেন মনে করেন যে কোশ্চেনগুলো আবার নিতে পারবো। ইনভেস্টমেন্ট বস মনে করেন যে আপনার ম্যাক্সিমাম যদি আপনি যদি রাখেন, মানে আমরা তো বলি এটা রাখতে, এই যে 1 লক্ষ টাকা আমরা রাখতে বলি, বাট আপনার যদি মানে মিনিমাম 50K পর্যন্ত যদি হয় তাহলে এটা আর কি ভালো, কারণ 50,000 টাকা ছাড়া আর মানে বিজনেস আর কেমনে হবে বলেন, মিনিমাম 50K আর কি রাখতে বলি আমরা। ভাই আমার একটা প্রশ্ন আছে। জি নিচ্ছি প্রশ্ন, আমি একটু যুক্ত করে নিই আর কি সবাইকে, নতুন লিঙ্কটাতে যুক্ত হন, কোশ্চেন নিচ্ছি, কোশ্চেন নিব, সবারই নিব। এই যে চ্যাট বক্সে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ইয়ে করে ওটাতে যুক্ত হয়ে যান সবাই। দেখা লাভ নাই।
কাজ চলে আমার। আচ্ছা তাইলে ক্লিয়ার লিখতো না। বাকিরা যুক্ত হয়ে যান, নাকি সবাই যুক্ত হয়েছেন? সবাই কি যুক্ত হয়েছেন? যারা যারা আছেন এখানে একটু যুক্ত হয়ে যান ওখানে। এই মিটে যুক্ত হয়ে যান সবাই, যে লিঙ্কটা আর কি দিছি, এই যে মেসেজ বক্সে দিছি, ক্লিক করে একটু যুক্ত হয়ে যান, কারণ এটা কেটে যাবে। বলি এটাতে যুক্ত হইতে, যুক্ত হয় এটাতে। আচ্ছা, আর 1 মিনিটই টাইম আছে, যারা যুক্ত হন না একটু হয়ে যান। কোথায় দিছেন, কোথায় দিছেন? এই যে মিটের চ্যাট বক্স, এই যে চ্যাট বক্স দেখতেছেন মেসেজে। এটা এখনই কেটে যাবে। ওকে, ইয়েস, খুবই ভালো। আচ্ছা, অনেকে হাত তুলছেন, বলেন হাসান ভাই, আপনি আগে বলেন। বলে ফেলেন মাইক্রোফোন চালু করে, কি কোশ্চেন আছে আপনার? হাসান ভাই বলেন, মাইক্রোফোন চালু করেন। আচ্ছা, হাসান ভাইয়ের মাইক্রোফোন চালু নাই। হ্যাঁ বলেন অবাইদুর রহমান ভাই, আপনি তো এর আগেও একটা ইয়েতে ছিলেন, বলেন আপনার কি কোশ্চেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। ওই ভাই, ওই আমার স্পিকারটা ডিসকানেক্ট হয়েছিল। জি জি। তো প্রশ্ন হচ্ছে ভাইয়া, ওই এর আগে ছিলাম, বাট একটু ভ্যালুটার উপরে ডিপেন্ড করে সিদ্ধান্ত নেওয়াটা একটু জটিল হয়ে যাচ্ছে। পজিটিভ প্ল্যাটফর্ম তো অবশ্যই। এখন যেটা জানার বিষয়, যে এই ওয়েবসাইটটা যেটা আমরা করবো, এটা কি আমরা শুধু আপনাদের এই বঙ্গমাটের ক্ষেত্রে বা এই ক্ষেত্রের কাজে না না, এর ব্যবহার আগেও করবো? এর আগেও আপনাকে আমি অ্যান্সার দিছি যে আপনি যে কোনো কাজ করতে পারবেন, আপনি এটা আপনার আন্তর্জাতিক প্রোডাক্টও সেল করতে পারবেন, আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও কি কাজ করা যাবে, লোকাল? সবই করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা জানার বিষয়। তো এই এইগুলো আপনারা তো, আমরা তো কো পার্টনার হিসেবেই, সাব পার্টনার হিসেবেই তো কাজ করবো মনে হয় আপনার কাছে। সাব মার্চেন্ট হিসেবে কাজ করবেন, জি। সাব মার্চেন্ট, ইয়েস, সরি, সাব মার্চেন্ট। তো এই ব্যাপারে হয়তো বুস্টিং বা মার্কেটিং এর ব্যাপারে, হুম। হ্যাঁ,
হয়তো আমরা ইনভেস্ট করবো, কিন্তু অন্যান্য এগুলো একটু আপনারা পাশে থাকলে কেমন হয়? অন্যান্য যেমন যেমন অন্যান্য কস্টিং যেগুলো আছে, হয়তো এট এ টাইম না করে একটু স্লট আকারে, হয়তো 2টা বা 3টা স্লট আকারে করা যায় কিনা। মানে বুঝি নাই এটা আসলে, ক্লিয়ার করে একটু বলেন আমাকে কি স্লট। ওয়েবসাইটে ক্ষেত্রে, হ্যাঁ। হ্যাঁ, এগুলো হয়তো আপনাদেরই তো কোম্পানি না, যারা ওয়েবসাইট ক্রিয়েট করে। হুম। আপনি আপনার মতো করে আপনার কোনো কোম্পানি থাকলে সেখান থেকে করে নিয়ে আসতে পারবেন, নো প্রবলেম। ইচ্ছা, আমরা জাস্ট হেল্প করতেছি, আমাদের কাছ থেকে চাইলে করতে পারেন, আপনার কোনো কেউ পরিচিত থাকলে সেখান থেকে করতে পারেন। আমরা তো সাবমার্চেন্ট হিসেব কাজ করছি, আপনাদের পণ্য নিয়ে কাজ করছি, আমার লাভ হচ্ছে 70%, আপনাদের হয়তো 30% বা 20%। হুম। এটা তো আপনার সাথে একটা বন্ডিং তৈরি হয়ে যাচ্ছে, হুম। যেহেতু একটু মিনিমাইজ করে কাজগুলো করা যায় কিনা। না, আপনি যে জিনিসটা বলতেছেন হয়তোবা যে আমি ওয়েবসাইট নিব, দেন আমি সেল করে আবার আপনাকে পেমেন্ট করবো, আবার আপনাকে পেমেন্ট করবো, না এরকম হ্যাঁ, কোনো সিস্টেম এই নাই আমাদের। ধরনের কিছু এট এ টাইম হয়তো সবার জন্য হয়তো একটু জটিল হবে, কঠিন হবে। সবার জন্য যদি এরকম মানে একটা ওয়েবসাইট করার মতো যদি সামর্থ্য যদি না যদি কুলায়, তাহলে বিজনেস কিভাবে করবো বলেন? তো সেই ক্ষেত্রে এরকম কোনো সিস্টেম নাই আমাদের। এই প্ল্যাটফর্মে সবাই কোনো না কোনো ভাবে ঠেকা পাবলিক গুলোই আসবে। হ্যাঁ, আপনারা এই সুযোগ দিচ্ছেন, এই সুযোগগুলো আপনাদের বাট দ্বারাই কাউকে ফোর্স ডেভেলপ হবে। করতেছি না, হ্যাঁ, চাইলে করেন, না চাইলে দরকার নেই, এটা ফোর্স করতেছি না আমরা। আপনি যুক্ত হইতে চাইলে যুক্ত হন, সবাই করতেছে আপনিও করেন, আপনি করবেন না কেন? এই আর কি। ঠিক বলছে। না, না, এই চাপ দিয়ে বলছি না, জাস্ট ওই যে মনে হলো ওইটাই আর না। কি, আমি আপনাকে ওইটাই বললাম, এর আগেও আমি আপনাকে এই বিষয়ে কোশ্চিনে মানে অ্যান্সার দিছি এই সকল বিষয়। এজন্য আবার নতুন করে মানে আমি নতুন কোশ্চিন আছে কিনা এটা আর কি শুনতে যাচ্ছিলাম, তো আবার এগেইন কি কোশ্চেন। তো এরকম কোনো সিস্টেম নেই। বলেন হাজাইফা শেখ, বলেন আপনার কি কোশ্চিন আছে হুজাইফা শেখ? ঠিক আছে, দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ভাই বলতেছিলাম যে ওয়েবসাইট আমি তৈরি করতে পারবো, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমার হাতে এখন বেশি টাকা নেই। মনে করেন যে 10-12 হাজার হবে, হুম। 4-5 হাজার। কি আমি শুরু করতে পারবো? মার্কেটিং তো মানে মার্কেটিং এর মধ্যে দেখা যাচ্ছে, দেখেন এখন আমি আপনাকে বললাম যে আপনি শুরু করতে পারবেন, আপনি যখন যুক্ত হবেন তখন তো আপনার মনে করেন যে প্রথম স্টেপের মধ্যেই আমরা যেহেতু ফেসবুকে মার্কেটিং করব, তো ফেসবুকে মার্কেটিং করার জন্য প্রথম স্টেপে আমাদের একটা পেজ প্রয়োজন। এখন আমি আপনাকে একটা পেজ ক্রিয়েট করাইলাম, সব কিছু সেট আপ টেট আপ করাইলাম, আমাকে পেজের মধ্যে ফলোয়ার নিয়ে আসতে হবে। তো পেজের মধ্যে ফলোয়ার নিয়ে আসতেই তো আপনার 4-5 হাজার টাকা ওখানে খরচ হবে। তাহলে আমি আপনাকে কীভাবে বলবো যে আপনি করতে পারবেন? ওইগুলোও আমি ব্যবস্থা করতে পারবো, এটাও সমস্যা না। 4-5 হাজার টাকা মার্কেটিং খরচ দেখে ভাই আসলে দিন শেষে আপনি ওই লসই করবেন। তো আপনাকে নিয়ে আসে আসলে আমি কিছু করাইতে পারবো না বা আপনিও কিছু করতে পারবেন না, তখন আমার নাম দুর্নাম হবে, দরকার কি? মিনিমাম একটা বাজেট থাকতে হবে আর কি মার্কেটিং করার মতো, মিনিমাম বাজেট। যে- যেমন মিনিমাম ধরেন আমরা ধরেন আপনি ওয়েবসাইট আপনার আছে নিজস্ব, আপনি ওয়েবসাইট আপনি করে নিয়ে আসলেন, মিনিমাম বাজেট হলো তারপর আপনার 30 থেকে 40K মিনিমাম বাজেট আপনাকে রাখতে হবে। এরকম পারা যাবে, সমস্যা হবে না। ওটাই আর কি, মানে মিনিমাম একটা বাজেট রাখতে হবে, মিনিমাম বাজেট ছাড়া মার্কেটিং না করতে পারলে সেল হবে না, আর দিন শেষে সেল না আসলে তো মনে করেন যে আপনি বলবেন ভাই আমি তো হতাশ। হ্যাঁ, এই হলো বুঝতে মূলত পারছি। বিষয়। তো আপনাকে আমি ক্লাসে এক কথা বলবো, মানে আজকে এক কথা বলবো, আবার আগামীকাল যখন আপনি আমাকে বলবেন যে ভাই আমি তো হতাশ, তখন আরেক কথা বলবো। এই কথা বলে আপনাকে নেওয়ার মানে যুক্ত করার আমার কোনো দরকারই নেই। আপনি খামাখা আমার উপর নারাজ থাকবেন তখন। ফজলে রাব্বি ভাই, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমি দীর্ঘদিন থেকে আপনাদের এই ক্যাম্পেইনটা দেখতেছি। জি। আচ্ছা ভাই, ঠিক ঠিক আছে, আছে। তো তো আমি মূলত হচ্ছে ধরেন আমার বাজেট ধরেন 1 লাখ, ইনক্লুডিং আপনার হচ্ছে আপনাদের ওয়েবসাইট সহ। হুম। আমি অনেক ইন্টারেস্টেড এটাতে। হুম। তো দেখা যাচ্ছে যে এরকম বাজেট হইলে আপনারা যেভাবে শেখাবেন মার্কেটিং, হুম। সেভাবে যদি ফলো আপ করা হয়, হুম। তাহলে কি এখানে আশানুরূপ ফলাফল কি পাওয়া সম্ভব? আমি তো আপনাকে তো আমার ফলাফল তো দেখাইলাম।
আমি পাচ্ছি, হ্যাঁ আপনি আল্লাহ রিজিক রাখছে এই জন্য হ্যাঁ, পাচ্ছি। যদি আপনার যদি রিজিক যদি থাকে আপনিও পাবেন, আপনি যদি ফলো আপ যদি সঠিকভাবে যদি করেন তাহলে হতে পারে, এরকম আর কি। মানে আমি হুম, সেল গ্যারান্টি আপনাকে যে আপনি ভাই আসলেই আপনি একদম সেল দিয়ে ফাড়াই ফেলাবেন, আমার সকল প্রোডাক্ট সেল করে ফেলাবেন, হুম, এরকম কোনো গ্যারান্টি আমি আপনাকে দিব না। বাট এতটুকু বলতে পারবো যে হ্যাঁ, আপনি যদি স্ট্র্যাটেজি যদি সঠিকভাবে ফলো যদি করেন, মার্কেটিংয়ের কনসেপ্টটা যদি বুঝে যদি যান তাহলে করতে পারবেন ভালো কিছু। হুম। আর হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এটাই কোশ্চেন ছিল আমার যে আসলে সম্ভব কিনা ভালোভাবে করলে। সম্ভব, কিন্তু মনে করেন যে ওই ডিপেন্ডেড অন, মানে আপনার এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করবে। হুম, আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে ধরেন আমাদের সকল প্রোডাক্টের যে স্ট্র্যাটেজি হুম। এক না তো। না। ধরেন যে বিভিন্ন প্রোডাক্টের স্ট্র্যাটেজি বিভিন্ন হুম। ধরনের। তো এই বিষয়ে তো আপনারা আমাদের শেখাবেন যে কখন হ্যাঁ, কোন ধরনের কখন প্রোডাক্ট কোন প্রোডাক্ট পিক বলতে, করতে হবে। হ্যাঁ এটা হুম, থাকবে। আমি মার্কেট রিসার্চই আপনাকে দেখাই দেবো, আপনি নিজেই মার্কেট রিসার্চ করবেন, আপনি নিজেই প্রোডাক্ট সিলেক্ট করবেন, নিজে আপনি প্রোডাক্ট দিয়ে অ্যাড চালাবেন, সব আপনি নিজেই হুম, করতে পারবেন। আচ্ছা 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 আচ্ছা। তো মূলত হচ্ছে এটা আমার লাস্ট একটা মানে অ্যাটেম্প থাকবে, তো লাস্ট একটা সম্বল। জি জি। এই জন্য আর কি জাস্ট আস্ক করলাম যে আসলে এখান থেকে একবারে নিঃস্ব হয়ে যেতে হবে নাকি না, আবার। একবারে পুরোটাতে ইনভেস্ট করতে হবে না আপনাকে, আমি বলে দিব, হ্যাঁ হ্যাঁ, সবকিছুই বলে দিব যে আপনি বুঝছি। মার্কেটিং এ কখন কতটুক করবেন কতটুক করবেন না, কিভাবে করবেন, হুম, এরকম আর কি। মানে হ্যাঁ। এখন দেখা যাচ্ছে, আমরা যখন যেমন আমি আপনাকে একটু আমরা যখন বুঝাই দেই, আমি একটু আপনাকে বুঝাই দেই। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন ধরেন আপনার 1 বলেন। লাখ টাকা আপনি নিয়ে আসছেন, একটা ওয়েবসাইট আপনি কিনলেন, ওয়েবসাইটের পিছনে আপনার ধরেন 20 থেকে 30 হাজার টাকা খরচ হলো, আপনার 70,000 টাকা আছে। আর আমি তো হুম, আপনাকে বলবো না যে আপনি 70,000 টাকা মার্কেটিং এ লাগাই দেন, আমি আপনাকে বলবো ভাই আপনি এখান থেকে 5,000 টাকা দিয়ে মার্কেটিং করেন আগে, দেখেন আগে অবস্থাটা কি, বুঝতে পারছেন? যখন আপনি হ্যাঁ এখান থেকে যখন দেখতেন যে আপনার সেল আসতেছে বা আপনি এখানে সেল করতে পারতেছেন, তখন আমি আপনাকে বলবো যে ভাই আগে 5,000 করছেন, এখন 7,000 করেন, বুঝলেন বিষয়টা? হুম, যে এখন 7,000 হ্যাঁ হ্যাঁ, ইনভেস্ট বুঝতে করেন, পারছি। তারপর বলবো যে ভাই 10,000 ইনভেস্ট করেন। আপনি নিজেই বুঝে যাবেন যে আপনাকে কখন কোন সময় ইনভেস্ট করতে হবে। হুম। আর আমরা যখন স্টার্ট করব তখন তখন আপনাদের হচ্ছে এরকম সাপোর্ট পাবো না, যে হ্যাঁ ধরেন যে অবশ্যই, আপনাদের যে সবার কোনো জন্য বিষয়ে। একটা সিক্রেট গ্রুপ থাকে, মানে প্রত্যেকটা ড্রপশিপারদের একটা গ্রুপ থাকে। হ্যাঁ, তো হুম, আপনাদের এরকম একটা সিক্রেট একটা গ্রুপ থাকবে, মানে এরকম এই যে ক্লাস হচ্ছে এই ক্লাস ভিডিওগুলো ওই গ্রুপের মধ্যে দেওয়া থাকবে, এবং পাশাপাশি ওই গ্রুপে আপনারা হুম, সকল ধরনের কথাবার্তা বলতে পারবেন, তার মানে সকল ধরনের সাপোর্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন। ধরেন আপনার প্রোডাক্ট হুম, সিলেকশনে যদি আপনার যদি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যদি থাকেন, আপনি সাপোর্ট নিতে পারবেন। আপনার কোনো একটা ক্যাম্পেইন চালাইছেন, সেটা নিয়ে যদি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যদি থাকেন, তাও আপনি সাপোর্ট নিতে পারবেন, আর সকল প্রয়োজন আপনি সাপোর্ট পাবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার, ধরেন যে বিভিন্ন প্রোডাক্টের তো বিভিন্ন ধরনের কন্টেন্ট প্রয়োজন হয় আমাদের হুম। যখন অ্যাড রান করার ক্ষেত্রে। হুম। তো সেক্ষেত্রে ধরেন যে ভিডিও যদি কোনো কন্টেন্ট আমাদের দিতে হয়, হুম। ওই কন্টেন্ট গুলো আমরা কই থেকে কালেক্ট করবো, বা আমাদের কন্টেন্ট কি নিজেদের প্রত্যেকটা বানাইতে হবে নাকি? প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কন্টেন্ট আমরাই দিব, একটা করে কন্টেন্ট থাকে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে, বুঝতে পারছেন? তো ও আমাদের আচ্ছা আচ্ছা। কন্টেন্ট নিয়ে আপনি চালাইতে পারবেন, আর আপনার যদি মনে যদি হয় যে না ভাই আমি আপনাদের এই কন্টেন্টটা দিয়ে চালাইতে চাচ্ছি না, আমি আমার মতো করে একটা কন্টেন্ট মেক করে চালাতে যাচ্ছি, আপনি সেটাও করতে পারেন। আপনি আমাদের লোকেশনে আসবেন, আমাদের স্টুডিও আছে, বসবেন, ভিডিও তৈরি করবেন, নিয়ে চলে যাবেন, ওটা দিয়ে আপনি মার্কেটিং করবেন। এটাও যদি না যদি পসিবল যদি হয়, তাহলে আপনি আমাদের কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়ে যাবেন হোলসেল প্রাইসে, আপনি নিজের মতো করে ভিডিও শ্যুট করবেন, নিজের মতো করে এডিট করে আপনি অ্যাড চালাবেন, সব সুবিধা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার কোশ্চেন আমি মূলত আমার যেগুলো কোশ্চেন ছিল আমি অ্যান্সার আপনাদের কাছে পাইছি, এন্ড আমি ইন্টারেস্টেড। আমি হয়তো ইনশাল্লাহ নেক্সট আপনাদের সাথে যোগাযোগ করব। তারপর বাকিটা না হয় পরে দেখা যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ওকে। হ্যাঁ, আশিকুর রহমান ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম ভাইজান, ওয়ালাইকুম কেমন আসসালাম আছেন? ভাই। জি ভাই, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের 128 ব্যাচের স্টুডেন্ট আর কি। জি জি। তো ও, যাই হোক, অনেকদিন আপনাদের সাথে কানেক্টেড। তো বড় আপনাদের থেকে হাতে খড়ি আর কি, জি ডিজিটাল মার্কেটিং। পরবর্তীতে অনেক ব্যবসা ট্যাবসা হাবিজাবি করার ট্রাই করছি অনলাইনে, কিন্তু কোনোটাই কিছু হয় নাই আর কি। বুঝতে ঠিক পেরেছি। আছে, তো অনেক কিছুরই প্রবলেম ছিল। তো আমার কিছু কোশ্চেন হচ্ছে যে যে একটা করে তো ক্রিয়েটিভ দিবেন না? হুম। তো অ্যান্ড্রয়েড আপডেটের পরে তো অনেকগুলো ক্রিয়েটিভের দরকার হয়। এই যে আপনি বলছেন যে হ্যাঁ। আচ্ছা, অ্যান্ড্রয়েড আপডেটের পরে মানে ফেসবুকে আপডেটের পরে জি
অনেকগুলো ক্রিয়েটিভের দরকার হয়, হুম আপনারা তো একটা প্রোভাইড করবেন, হুম অ্যান্ড একটা কিছু অপশন রাখছেন যে প্রোডাক্ট নিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। হুম এছাড়া আপনাদের স্টুডিও ব্যবহার করা যাবে আর কি। হুম তো এখন বিষয় হচ্ছে যে ও, অনেক ক্যাটাগরির তো কন্টেন্ট লাগে, হুম দেখা যাচ্ছে ইংগেজমেন্ট, রিটার্গেটিং, হুম কি মানে বিভিন্ন স্টেপের আর কি, যাই হোক। তো এক্ষেত্রে এই কন্টেন্ট যে আমি বানাবো আর কি, হুম এক্ষেত্রে কি আপনাদের হেল্প পাবো যে এভাবে কন্টেন্ট তৈরি করলে এই আহ, ইয়া- এই ক্যাটাগরি ওয়াইজ এই কন্টেন্ট হবে, এইভাবে কন্টেন্ট বানাতে হবে আর কি, ক্লাসের এরকম মধ্যেই পেয়ে হেল্প যাবেন, পাবো কিনা? ক্লাসের মধ্যেই পেয়ে আচ্ছা যাবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এই আপনাদের তো আর এই যে আপনি যে দেখালেন হুম যে 95 সেন্টে একটা সেল হুম এন্ড $1 একটা করে হুম সেল আসছে আর কি। তো এগুলো তো আর ফার্স্ট টাইমই হয় নাই, না এটা তো না অপটিমাইজ করতে করতে হয়েছে আর হ্যাঁ, কি। প্রথম তো অবস্থায় যেটা এরকম, দেখাইছিলাম জি $1.55 যেটা, এটা হলো প্রথম অবস্থার, অপটিমাইজ করার পরে জি এটা জি হইছে। জি জি। আচ্ছা, এই অপটিমাইজ অপটিমাইজ করতে আনুমানিক কত $, বার্ন করা লাগতে পারে আর কি, আর কতদিন সময় লাগতে পারে এইটা আনুমানিক? আনুমানিক বলা যায় না। যেমন আমার অপটিমাইজ করতে বাড়ানো হয়েছে প্রায় $12 থেকে $13 মতো। মাত্র? হুম আচ্ছা আচ্ছা। আচ্ছা, 1-to-1 তো সাপোর্ট সবসময় পাওয়া যাবে না? 1-to-1 সাপোর্ট না, গ্রুপে সাপোর্ট নিতে পারবেন। ও, গ্রুপ সাপোর্ট নিতে পারবো? জি। বুঝতে পারছি। আচ্ছা, আর দেখি কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, স্টক আউট হলে যে এই যে অ্যাড গুলো অফ হয়, হুম এই অ্যাড গুলো কি পুনরায় সেভাবে কাজ করে? না, আচ্ছা, তাইলে উপায়? আবার নতুন করে চালাতে হবে ক্যাম্পেইন, নতুন কন্টেন্ট, নতুন স্ট্র্যাটেজি। আবার সেই সেম প্রসেসে আগাতে হবে? হুম Okay, বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের এখান থেকে ওয়েবসাইট বানাতে কত খরচ হতে পারে? আমাদের কনসালটেন্ট টিমের সাথে কথা বললে এটা আপনি জানতে পারবেন আশা করছি। হাসিব ভাই আছে, হাসিব ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন, অথবা রাকিব ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন, লিমন ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন, আরেকজন আছে লিমন, ওনার সাথেও কথা বলতে পারেন, এবং আমাদের অ্যাডমিন সাখাওয়াত সাহেব আছে, ওনার সাথেও কথা বলতে পারেন। আচ্ছা, জি, ঠিক আছে, ধন্যবাদ। দেখি ইনশাআল্লাহ। সাকাওয়াত ভাইয়ের সাথে মনে হয় কথা হচ্ছে না, সাকাওয়াত তো সম্ভবত সাখাওয়াত নাকি। ভাইয়ের সাথে কথা হলে ওনার সাথে আপনি ইয়ে করতে পারবেন। আচ্ছা, জি, হাসান ভাই বলতেছেন যে আপনি বলেন, আর ইয়ে আছেন নাকি, হাসিব ভাই আছেন? জি ভাই আছি। বলেন, ওনাদের ওয়েবসাইটের নিয়ে কোশ্চেনগুলো একটু ক্লিয়ার করেন। জি, আমাদের থেকে কেউ যদি ওয়েবসাইট নিতে চায় আমাদের ডেভেলপার টিম থেকে, সেক্ষেত্রে আমাদের যে প্যাকেজ গুলো আছে লারাভেল কাস্টম কোডের ওয়েবসাইট, আমাদের প্যাকেজ গুলো 25,000 টাকা থেকে শুরু হয় আর কি। এই 25,000 টাকার ভিতরেই থাকে হচ্ছে ডোমিন থাকে, হোস্টিং থাকে, এবং এপিআই যেটা থ্রুতে আমাদের সাথে যুক্ত হবে সেই এপিআইটাই আমরাই প্রোভাইড করি, এবং সেটা আমাদের ডেভেলপার জিরো কোস্টিং এ সেটা হচ্ছে সেট আপ করে দেয় আর কি। আচ্ছা, এবং প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু, মানে প্রত্যেকটা প্যাকেজে ওয়েবসাইটে মানে একটা করে আর কি ইয়া ইনক্লুড আছে না ভাই, মানে আলাদা আলাদা ফিচার ইনক্লুড আছে। যেমন হ্যাঁ আমাদের, হ্যাঁ একটু বলেন, জি জি, এটাও বলেন, ফিচারগুলোর কথা বলেন। যে আমাদের হচ্ছে সর্বনিম্ন যে প্যাকেজটা এটা হচ্ছে 25,000 টাকা থেকে শুরু করে, এবং আমাদের এটা হচ্ছে বেসিক প্যাকেজ, এবং স্ট্যান্ডার্ড আছে, প্রিমিয়াম আছে। এগুলোর ফিচার গুলো আলাদা আলাদা থাকবে। যেমন বেসিক যে প্যাকেজটা থাকবে, এখানে প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা আমাদের ল্যান্ডিং পেজ থাকে। তার উপরে যে প্যাকেজটা থাকে এখানে ল্যান্ডিং পেজ তো থাকে, তার পাশাপাশি হচ্ছে ফেক অর্ডার ব্লক করার যে আইপি সিস্টেমটা সেটা থাকে, এবং আরো বিভিন্ন ফিচার গুলো আছে যেগুলো হচ্ছে মেসেঞ্জারের মাধ্যমে কেউ যদি যোগাযোগ করে তাহলে বুঝিয়ে বলা সম্ভব আর কি। বুঝতে পেরেছি। তার মানে প্রত্যেকটা প্যাকেজের মধ্যে আলাদা আলাদা একটা করে মনে করেন যে আপনার সিস্টেম আর কি ইনক্লুডেড করা হয়েছে। যেমন বেসিক প্যাকেজটা যেটা আছে, আপনি চাইলে ই কমার্স ওয়েতেও আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন, এবং আপনি যদি চান যে না আমি ওয়ান প্রোডাক্ট ল্যান্ডিং পেজ আকারে আমি আমার প্রোডাক্টটা সেল করতে চাই, আপনি ওয়ান প্রোডাক্ট ল্যান্ডিং পেজ হিসেবেও আপনি আপনার প্রোডাক্টটাকে সাজাইতে পারবেন। ঠিক আছে, মানে যদি আমি একটু দেখাই, যেমন ধরেন এরকম ওয়ান কাইন্ড অফ, সরি, এরকম, ঠিক আছে, এরকম ল্যান্ডিং পেজ আকারে, এটা হলো ল্যান্ডিং পেজ আকারে আর কি, ওয়ান প্রোডাক্ট পেজ। আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না ভাই। আচ্ছা দেখাই,
এই যে এরকম, এই যে ওয়ান প্রোডাক্ট ল্যান্ডিং পেজ, ঠিক আছে, যেটা এখন অলওয়েজ বাংলাদেশ মার্কেটে সব থেকে বেশি চলতেছে, এই ওয়ান প্রোডাক্ট ল্যান্ডিং পেজ। এইটা এইভাবেও আপনি করতে পারবেন, মানে একটা ওয়েবসাইটেই ফিচার আর কি। আপনি চাইলে একটা প্রোডাক্ট ই কমার্সে যেতে পারেন, মানে এই যে ধরেন ই কমার্সের সিস্টেমটা কেমন হয়, একটা প্রোডাক্টে গেলাম, অ্যাড টু কার্ট করলাম, চেক আউট করলাম, পারচেস করলাম। আর ল্যান্ডিং পেজের সিস্টেমটা হলো আমি সরাসরি প্রোডাক্টের পেজে গেলাম, এখান থেকে অর্ডার করতে চাই, ক্লিক করলাম, এখানে এসে নাম ঠিকানা দিলাম, এখান থেকে পারচেস করে ফেললাম, শেষ। এই হলো ল্যান্ডিং পেজের ইয়ে। তো প্রত্যেকটা ওয়েবসাইটে এই সুবিধাটা থাকবে, এবং এর পাশাপাশি বেসিক ওয়েবসাইটে এই সুবিধাটা শুধু এই সুবিধাটা পাবেন। আর স্ট্যান্ডার্ড ওয়েবসাইট যেটা আর কি থাকবে, সেটাতে আপনি এই সুবিধাটাও পাচ্ছেন, এবং পাশাপাশি ফেক অর্ডার আইপি ব্লক, মানে এমন হয় না যে একজন পার্সন একবার অর্ডার করে আবার আরেকবার অর্ডার করে, তো একজন পার্সন একবার অর্ডার করলে 24 ঘন্টার আগে সে আবার অর্ডার প্লেস করতে পারবে না, ঠিক আছে। এটা মানে এক একটাতে এক রকম আর কি ফিচার দেওয়া আছে। আর যেটা প্রিমিয়াম সেটাতে আপনার অটো কমপ্লিট, মানে অটো অর্ডার কমপ্লিট যেটা আর কি, সেটা হলো যে কোনো কাস্টমার আসছে, এখানে নাম লিখছে, ঠিকানা দিছে, মোবাইল নাম্বার দিছে, কিন্তু অর্ডার করে নেই। তো এই যে সে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিছে, এটা আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে যাবে, ঠিক আছে। এটাকে আমরা বলি অটো কমপ্লিট অর্ডার, মানে এখান থেকে সে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিছে, কিন্তু পারচেস করে নেই। তো নাম, ঠিকানা, ফোন নাম্বারটা যে সে যেখানে যে টাইপ যে করছে, এইটা আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে যাবে। দেন আপনি কী করতে পারেন, ওই কাস্টমারকে আবার ফোন দিবেন, ফোন দেওয়ার পরে আপনি কাস্টমারকে বলবেন যে ভাই আপনি তো আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করতে চাইছিলেন, কোনো কারণে হয়তো বা অর্ডার করেন নাই, তো আপনি কি প্রোডাক্টটা কি অর্ডার করতে চান। এইভাবেও কিন্তু কনভার্সন রেশিও বাড়ানো যায়। না, বীজ মোশন শুধু ওয়ার্ডপ্রেসের জন্য, ঠিক আছে, লারাভেল ওয়েবসাইটের জন্য বীজ মোশন না। বাট যদি বীজ মোশন যারা ইয়ে করতেছে, আপনার মনে করেন যে প্রোভাইড করতেছে, ওরা যদি লারাভেলের সঙ্গে যে কানেক্ট যদি করে দিতে পারে তাহলে করে দিবে, এরকম আর কি। সঠিক জানা নেই, বাট ওয়ার্ডপ্রেসের জন্য বীজ মোশন আর এতটুকু জানি। আচ্ছা, তাহলে আশা করছি ওয়েবসাইটের বিষয়টা আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, ওয়েবসাইটের প্রাইজিংয়ের বিষয়টা আশা করছি আপনারা বুঝছেন। ওয়েবসাইটে কোনো ত্রুটি হলে কি আপনাদের কাছে কোনো সাপোর্ট পাবো? যদি আমাদের কাছ থেকে ওয়েবসাইট যদি নেন, তাহলে ত্রুটি বলতে বিষয়টা কি, যে আপনি নিজে ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে ঘাটাঘাটি করছেন, কোড মোড ডিলিট করে ফেলাইছেন, তাহলে এটার পুরো দায়ভার আপনার। এই ত্রুটিতে কোনো হেল্প নাই, ঠিক আছে। কারণ এটা হেল্প করতে গেলে আমাকে আবার নতুন করে আপনাকে কোড করে দিতে হবে, যে আমি একটা কালার চেঞ্জ করতে যাচ্ছি কোনো জায়গার, ঠিক আছে, বা আমি ভাই এই জায়গাটাতে এই কালারটা চেঞ্জ করতে যাচ্ছি, ওই জায়গাতে এটা করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের হেল্প পাবেন। আচ্ছা আচ্ছা, একজন রায়হান ভাই বলছেন যে কপিরাইট করবে না আপনাদের কন্টেন্ট ইউজ করলে। না, কপিরাইট করবে না, কপিরাইটের কোনো ইয়ে থাকবে না। বাট ওই যে আমি বললাম যে নিজের মতো করে করতে পারলে ভালো। আমরা যে কন্টেন্ট দিচ্ছি এটা দিয়েও করতে পারেন, আবার নিজের মতো করে কন্টেন্ট করতে পারলে ভালো। না, শপিফাই ওয়েবসাইট চলবে না। আদনান ভাই বলছেন যে শপিফাই ওয়েবসাইট চলবে কিনা। না, চলবে না, শপিফাই ওয়েবসাইট হবে না। আচ্ছা, প্রান্ত ভাই বলেন। ওয়ালাইকুম ভাই। আমি হচ্ছে কি আপনার ওয়ার্ডপ্রেস আমি নিজে ওয়েবসাইট বানাতে পারবো আর কি। তো আমি প্রথমে ডোমেইন হোস্টিং নিয়ে আমি কি মানে চাইলে প্রথম অবস্থায় ফ্রি মার্কেটিং করতে পারবো না? ফ্রি মার্কেটিং এ আমি আপনি যদি ফ্রি মার্কেটিং করে যে সেল নিয়ে আসতে পারেন তাহলে করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। করতে পারবেন আপনি আচ্ছা, মার্কেটিং। তো এই ক্ষেত্রে প্রথম অবস্থায় মানে আপনাদের সাথে আমার সংযুক্ত হওয়ার প্রসেসটা কি? কিভাবে আপনাদের কাছ এপিআই থেকে কানেক্ট করতে হবে। অর্ডার হওয়ার পরে জি জি। আপনারা ডেলিভারি প্রসেসটা কিভাবে কি করবেন, বা এই যে প্রোডাক্টের প্রাইসটা আপনাদের কাছে কিভাবে আমি দিব, কখন দিব, কিভাবে কি করব, এই প্রসেসটা আসলে ঠিক কিভাবে আছে, কি? হাসিব সাহেব একটু বলেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যদি আমাদের সঙ্গে কানেক্ট হয় তাহলে কি প্রয়োজন? কেউ যদি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে চায় তাহলে তার ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইটের লিংক আপের জন্য একটা প্লাগইনের প্রয়োজন হবে। সেক্ষেত্রে সেই প্লাগইনের চার্জ হচ্ছে ৬,০০০ টাকা। এই প্লাগইনটা আমরা প্রোভাইড করব এবং চাইলে সে আমাদের থেকে সেটা ইনস্টল করে নিতে পারবে। সেটা ইনস্টল করলেই তার ওয়েবসাইটে একটা প্যানেল তৈরি হবে। সেই প্যানেলে আমাদের প্রোডাক্টের অ্যাক্সেস, কন্টেন্টের অ্যাক্সেস থাকবে এবং একটা লিংক আপ থাকবে আমাদের ওয়েবসাইটের সাথে, যেন আমাদের যতগুলো আমাদেরকে যেন অর্ডারগুলো ট্রান্সফার করে দিতে পারে আর কি অর্ডার আসার পর। আর একটা ওয়ালেট সিস্টেম থাকবে যেন সে সেইখান থেকে তার যেই অ্যামাউন্টও থাকবে সে উইথড্র করতে পারে
এবং কন্টেন্টের অ্যাক্সেস গুলো যেন তার সেই নিজের প্যানেলেই নিজের ওয়েবসাইটের মাধ্যমে সে পায়, এই জন্য একটা প্লাগইনের প্রয়োজন হয় আর কি। আচ্ছা, এই প্লাগইনটা কি ওয়ান টাইম প্রোভাইড করা হচ্ছে নাকি লাইফ টাইম তাকে দিয়ে দেওয়া হচ্ছে? না, সে হচ্ছে যতদিন আমাদের সাথে যুক্ত থাকবে সে সেই প্লাগইনটা দিয়ে কাজ করতে পারবে। এটার জন্য মান্থলি ফি, মান্থলি সাবস্ক্রিপশন বা হাইড কোনো চার্জ থাকবে না আর মানে কি, এটা এককালীন। কোনো হিডেন চার্জ নাই, 6000 টাকা দিয়ে জাস্ট উনি কানেক্ট করে নিলেই ওনার কাজ শেষ, বাকি উনি সবকিছু করতে পারবে। জি জি। ঠিক আছে, আশা করছি প্রান্ত ভাই আপনি অ্যান্সার পেয়েছেন। জি ভাই, বুঝতে পারছি ভাই। আমি কি মানে প্লাগইন থ্রু না করে আমি আপনাদের ওয়েবসাইট থেকে ডিটেলস গুলাকে আমি আমার ওয়েবসাইটে না ভাই, এন্ট্রি এরকম করতে কোনো পারবো সিস্টেম না, নেই। এভাবে প্রোডাক্ট এড করতে পারবো না? না, এরকম কোনো সিস্টেম নেই। আচ্ছা আচ্ছা। ও, বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে ভাই, ওকে, ওকে, ধন্যবাদ। মেহেদী হাসান ভাই বলেন। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনাদের কাছ থেকে ওয়েবসাইট করার পরে ড্রপশিপিং যদি করি আর কি, পাশাপাশি ওয়েবসাইটে এক্সট্রা কোনো প্রোডাক্ট আমি আমার মতো কি পারবেন। নিতে পারবো জি কিনা, জি করতে জি, পারবো কিনা পারবেন। আমার ওয়েবসাইটে? হ্যাঁ পারবেন, ওটা তো পুরোটা আপনার প্রপার্টি। আপনি ড্রপ শিপিং প্রোডাক্টও করতে পারবেন, আপনার নিজের প্রোডাক্টও করতে পারবেন ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নটা রেখেছি। ওকে, রায়হান ভাই বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। এখানে তো ওয়েবসাইট ছাড়া চলবে না, না? জি ভাইয়া, ওয়েবসাইট ওয়েবসাইট লাগবে। জি, ওয়েবসাইটটা রিকোয়ার্ড লাগবে। আচ্ছা আচ্ছা। এখন আপনাদের সাথে এই কোর্স করতে কিভাবে কি প্রসেস, কি মানে নিয়মটা কি? কোনো প্রসেস কোনো নাই। টাকা পয়সা লাগবে না? হ্যাঁ, না কোনো টাকা পয়সা লাগবে না, কোনো প্রসেস নাই, কোনো কিছু নাই। জাস্ট আপনার একটা ওয়েবসাইট লাগবে, মার্কেটিং করার মতো সক্ষমতা থাকতে হবে, শেষ, এতটুকুই। কোর্স পুরোটাই ফ্রি। আর কবে থেকে শুরু করবেন কোর্সটা? এটা ঈদের পর থেকে। ঈদের পর থেকে করবেন? জি, ঈদের পর থেকে কোর্স শুরু হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এটা মনে করেন যে ইয়া মানে আমাদের শিখাবেন হচ্ছে ফেসবুক মার্কেটিংটা জি জি, শিখাবেন মূলত। ফেসবুক মার্কেটিং। জি, ফেসবুক মার্কেটিং একটা বিজনেসের ক্ষেত্রে ফেসবুক মার্কেটিংটাতে আসলে কি কি করতে হবে না করতে হবে সবকিছু ইনক্লুডেড থাকবে। আমি একজনকে জিজ্ঞেস করলাম টিকটক ইয়ার থেকে নাকি খুব আসে, কাস্টমার আসে এখন বেশি। সকল প্রোডাক্টের জন্য টিকটক প্ল্যাটফর্ম বেটার প্ল্যাটফর্ম না, ঠিক আছে? কারণ বাংলাদেশে এখনো টিকটক প্ল্যাটফর্ম সঠিকভাবে অ্যাভেলেবল না। তো সেই ক্ষেত্রে মনে করেন যে টিকটকের কোনো বিষয় এখানে আমাদের ইনক্লুড করা হয়নি, এখানে শুধু ফেসবুকটা করা হয়েছে। আর এমনিতে সাপোর্ট কিরকম দিবেন? মানে আমরা কোনো প্রবলেমে পড়লে আপনাদের একটা গ্রুপ সাপোর্টটা? থাকবে, আপনাদেরকে ওই হ্যাঁ, গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। ওই গ্রুপে সাপোর্ট টিমের 2 জন মেম্বার থাকবে। আপনাদের যে কোনো সমস্যা আপনারা সেখানে মেসেজ করলে সেই মেম্বাররা আপনাকে ওই সমস্যা অনুযায়ী সমাধান দিবে। সেটা কতদিন থাকবে? যতদিন আমাদের সাথে আপনি যুক্ত আছেন, আচ্ছা আচ্ছা আর যতদিন আমরা বাঁচি আছি আর কি। আচ্ছা, ঠিক আছে। ক্লাস কতদিন হবে আপনাদের? 12 থেকে 13টা ক্লাস হবে। তো দেখা যাচ্ছে 12 থেকে 13টা ক্লাস, উইকলি 3টা করে ক্লাস হবে। তো সেই ক্ষেত্রে 1-1.5 মাস। আচ্ছা আচ্ছা। ক্লাস আপনি নেবেন না? জি। আমি ক্লাসের মাঝখানে তো ওয়েবসাইটটা বানাতে পারি। 4টা ক্লাস পরেই আমাদের ওয়েবসাইটের প্রয়োজন হয়। তো 4টা ক্লাস হতে হতে আপনাকে ওয়েবসাইট রেডি করে ফেলতে হবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা, বলেন আশিক ভাই, আবার বলেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। কোশ্চেন অবশ্য আমি মেসেজ দিচ্ছি। বলছিলাম যে এই যে বিজ মেশিনের ব্যাপারটা, ঠিক আছে? এটা তো কাস্টমার ম্যানেজ করা হয় আর কি। তো যদি বিজ মেশিন অ্যাড না করা যায় লারাভেলে, সেক্ষেত্রে লারাভেলে কি এরকম সুবিধা আছে যে কাস্টমার ম্যানেজ করা যাবে? সবই করতে পারবেন এখান থেকে। অর্ডার সবকিছু ম্যানেজ করতে পারবেন, সবকিছু ইয়ে করা যাবে। পুরো একটা প্যানেল আছে আর কি, পুরো প্যানেলটাকে ম্যানেজ করতে পারবেন আপনি নিজেই। জি, বুঝতে পারছি। কেউ অপশন যেগুলো থাকবে সেগুলা একটু কাইন্ডলি জানালে ভালো হতো, যে আসলে এই অপশন থাকবে, যেমন ফেল অর্ডার দেখা, কাস্টমার ফোন ধরলো না সেটা আমি পেন্ডিং এ রাখলাম, এরকম আর কি বিষয় দিয়ে।
এটা তো স্ট্যাটাস, আপনি অর্ডার স্ট্যাটাসের কথা বলতেন যে কাস্টমার ফোন দেয় না, আমি অর্ডার স্ট্যাটাস পেন্ডিং করে জি দিলাম। জি সবই করতে জি পারবেন এগুলো, এগুলো বীজ মোশন ছাড়াও করা যায়। আচ্ছা আচ্ছা জি ঠিক আছে ধন্যবাদ জি। মেহেদী হাসান ভাই বলেন। আমি আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার ওয়েবসাইটে যে অর্ডারগুলো হবে এগুলো কি আপনাদের ওয়েবসাইটে অটো ট্রান্সফার হবে না ম্যানুয়ালি করতে হবে আপনাকে সেটা? ম্যানুয়ালি ট্রান্সফার করে দিতে হবে, আপনার ওয়েবসাইটে থাকবে, আপনার ওয়েবসাইটে ব্যাক এন্ডে থাকবে, জাস্ট ওখান থেকে এক ক্লিকের থ্রুতে আপনি ট্রান্সফার করে দিবেন, ও এতটুকুই কাজ। একটা ক্লিক করতে হবে শুধু। আচ্ছা ঠিক আছে, এটাই বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করছি সবারই কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছি। আচ্ছা এখানে একটা মেসেজ আসছে, মেসেজটা একটু দেখি। হাসান ভাই বলছেন যে ভাইয়া লস হবে নাকি? আসলে লাভ লস দিয়েই বিজনেসের শুরু, ঠিক আছে? বিজনেস মানেই লাভ লস থাকবে, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা এবং রিজিকের ব্যাপার। তো এখানে আমি বলতে পারবো না যে আসলে লস হবে নাকি লাভ হবে। যদি আপনি সঠিকভাবে সব কিছু করতে পারেন, এখান থেকে যদি আপনার রিজিক যদি থাকে, তাহলে ইনশাল্লাহ এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। আমি নিজেও করতেছি, আমার নিজের দুইটা বিজনেস, ড্রপ শিপিং এবং আমার নিজের অন বিজনেসও আছে, ঠিক আছে? দুইটাই হচ্ছে। তো এই হলো মূলত বিষয়। তো সেই ক্ষেত্রে আসলে যদি আপনি যদি হালালভাবে যদি ব্যবসা যদি করেন, তাহলে তো আপনাকে তো লাভ লস নিয়েই ব্যবসা করতে হবে, তাই না? শুধু একটা ব্যবসার মধ্যে আপনার কখনো লস হয় না, সেটা হলো সুদের ব্যবসা, যেটা হারাম। তো ব্যবসায় লাভ লস আছে, এটা মেনে নিয়ে আপনাকে কাজ করে যেতে হবে। বাট যতটুকু আপনি লসটাকে রিডিউস করতে পারেন, ততটুকু আপনাকে এই ক্লাসগুলোর মধ্যে আর কি বোঝানো হবে। আচ্ছা, আর একজন বলেছেন স্ট্যান্ডার্ড ওয়েবসাইট বিল্ডিং কোস্ট কত টাকা? মেবি 35K। মোবাইল দিয়ে করা না, না মোবাইল দিয়ে করা যাবে না, ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকতে হবে, অবশ্যই থাকতে হবে এটা। আচ্ছা, মেহেদী হাসান ভাই বলেছেন একসাথে দুইটা কোম্পানির সাথে কি আমি ড্রপশিপ, হ্যাঁ জি, আপনি একসাথে দুইটা কোম্পানির সাথে করতে পারবেন, বাট একই ওয়েবসাইটে মেবি না। হ্যাঁ, একই ওয়েবসাইটে মেবি করতে পারবেন না, মানে আমি অন্য কোনো একটা কোম্পানির সাথে ড্রপশিপিং করা অবস্থায় কি আপনাদের সাথে হ্যাঁ করতে পারবেন। তার সঙ্গে আপনি একটা ওয়েবসাইটে করবেন, আমাদের সাথে একটা ওয়েবসাইট, এইভাবে আপনি করতে পারেন। হ্যাঁ, এইভাবে আপনি করতে পারেন। বাট মনে করেন যে একই ওয়েবসাইটে আসলে দুইটা এপিআই কানেক্ট করা পসিবল হবে না মেবি। আচ্ছা, ওয়েবসাইট কীরকম হবে যদি আমি নিজে বানাই? ই কমার্স টাইপ একটা ওয়েবসাইট হবে, এই যে এরকম একটা ই কমার্স টাইপ একটা ওয়েবসাইট হবে, এই যে এরকম একটা ই কমার্স টাইপ একটা ওয়েবসাইট হবে, ঠিক আছে? এই যে এরকম ই কমার্স এর প্রোডাক্ট থাকবে, এগুলো কিন্তু সব ব্যাঙ্গমার্টের প্রোডাক্ট। এই যে এরকম একটা ই কমার্স টাইপ একটা ওয়েবসাইট হবে। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই আমরা রাখলাম। আশা করতেছি আর কারো কোনো কোশ্চেন নাই, বাট যদি কোনো এসেনশিয়াল কোশ্চেন থাকে তাহলে আপনারা যে যার থ্রুতে যুক্ত হয়েছেন তার সাথে আপনি কথা বলে দেন মনে করেন যে ওই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনারা নিতে পারবেন। যেমন বললাম, ওই আমাদের প্রতিনিধির মধ্যে হাসিফ ভাই আছেন, লিমন ভাই আছেন, দুইজন লিমন ভাই আছেন। হ্যাঁ, একজন হলো শাহরিয়ার লিমন আর একজন শুধু লিমন। আর আমাদের রাকিব ভাই আছেন, আর আমাদের সাকওয়াত ভাই আছেন। মোট 5 জন আছেন আমাদের এই কনসালটেন্ট টিমে। তা আপনারা তাদের সাথে কথা বলে আপনাদের কোশ্চেনগুলোর অ্যান্সার আর কি আপনারা নিতে পারবেন, যদি আরও কোনো কোশ্চেন আর কি মনে জাগে তাহলে। আচ্ছা, তাহলে আমার সময় লাগবে, তবে ক্লাস করতে পারবো। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, আপনি ক্লাস করেন, নো প্রবলেম। ঠিক আছে, ক্লাস আপনি করতে পারবেন ভাই, হ্যাঁ কোনো সমস্যা নাই, আপনি ক্লাস করতে পারবেন। বাট ওই যে একটা কথা, যে 3-4টা ক্লাস পরে কিন্তু আমাদের ওয়েবসাইটের প্রয়োজন হয়। বাট তো যদি আপনার কাছে ওয়েবসাইট যদি না যদি থাকে, তাহলে আমি আপনাকে যা দেখাবো এটা আপনি করতে পারবেন না, বুঝছেন হাসান ভাই? এই হলো মূলত সমস্যা। তো তখন যদি আপনি যেটা যদি না যদি করতে যদি পারেন, তাহলে তো আপনার লাভ নাই, বুঝছেন না? পিছায় পড়বেন অনেক। এই ক্লাসের রেকর্ড ভিডিও কোথায় পাবো? এই ক্লাসের রেকর্ড ভিডিও আমি ড্রাইভ ফাইল করে দিয়ে দিব আমাদের প্রতিনিধিকে। আপনারা যে যার সাথে কানেক্ট আছেন ওনারা আপনাদেরকে এটা প্রোভাইড করে দিবে। আর আমাদের ক্লাস যখন রেগুলারলি শুরু হয়ে যাবে, মানে অফিসিয়ালি আমাদের লাইভ সেমিনার যেটা আর কি আছে ফ্রি, এটা যখন সেই শুরু হয়ে যাবে, তখন আপনাদেরকে একটা গ্রুপে যুক্ত করা হবে। ফেসবুক একটা গ্রুপ থাকবে এবং একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে। তো তখনকার সকল ভিডিওগুলো আপনারা আবার ওই ফেসবুক গ্রুপে পাবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুরু করবেন।